আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই পড়ি ভাই আমরা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد একটু জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা জোরে বলেন ভাই সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত আমার মুসলমান ভাইয়েরা, কোরআন দরদি, ইসলাম দরদি আমার প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের সর্বগুণে গুণান্বিতা সুশিক্ষিতা আমার মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। আমরা গতদিনে সূরা ফাতিহার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই আয়াতটি নিয়ে আমরা আলোচনা করেছিলাম, আলোচনা শেষ হয় নাই। আমরা আজকে ওখান থেকে আবার আলোচনা করব। প্রশংসা কার করব আমরা? আবার বলেন তো, কার করব প্রশংসা? প্রশংসা করলে কি হবে আর না করলে কি হবে, আর কেনই বা প্রশংসা আমরা করব? দেখুন, আল্লাহ পাক বলছেন প্রশংসা করো আমার। আল্লাহ প্রশংসা করবেন কেন? সুন্দরের প্রশংসা হয়, অসুন্দরের কোনো প্রশংসা হয়? কথা জোরে বলবেন। অসুন্দরের কোনো প্রশংসা হয়? সুন্দরের? একটি মেয়ে যদি আমরা রাস্তায় দেখি সুন্দর, প্রশংসা করি। একটি মাইক, সুন্দর মাইক দেখলে প্রশংসা করি। সুন্দর একটি মানুষ দেখলে আমরা প্রশংসা করি। এক কথায় সুন্দরের প্রশংসা হয়, অসুন্দরের কোনো প্রশংসা হয় না। আল্লাহ পাক যে সুন্দর তা বুঝলেন কেমন করে? দেখছেন কোনদিন আল্লাহ? কথা বলে দেখেছেন? আমরা দেখি নাই, কিন্তু আল্লাহ দেখার জন্য এই আকাশ আর জমিনে যেদিকে তাকাবেন
আল্লাহ সৌন্দর্য বিরাজমান না নাই? আছে না ভাই? কি সুন্দর এই পৃথিবীটা আল্লাহ তৈরি করেছেন। আল্লাহ যে কত সুন্দর, সুবহানাল্লাহ বিহামদিহি। ফুল থেকে ফল হয়, ঠিক না? আল্লাহ রুসিবত দেখেন, ফুল থেকে ফল হয়। এখন ফুলের পুংকেশর এবং স্ত্রী কিশোরের মধ্যে মিলন হওয়া লাগবে, তাছাড়া কিন্তু ফুল থেকে ফল আসবে না। এখন এই পুংকেশর এবং স্ত্রী কেশরের মিলনটা কে করবে? ফুল তার নড়াচড়া করতে পারে না, এক ডাল থেকে আর এক ডালে যাইতে পারে না, পারে কি? সেই জন্য এই ফুলের পুংকেশর এবং স্ত্রী কিশোরের মিলনের জন্য আল্লাহ পাক কিন্তু আরশালাকে দায়িত্ব দেয় নাই, ওই পোকা তেলা পোকা সার পোকা কিন্তু দায়িত্ব দেয় নাই। দায়িত্ব দিয়েছে আল্লাহ তাআলা প্রজাপতিকে, দায়িত্ব দিয়েছে আল্লাহ মৌমাছিকে। সুবহানাল্লাহ বলবেন না? প্রজাপতি যেমন সুন্দর, ফুল তার থেকেও সুন্দর, ঠিক না? আবার ফুল যেমন সুন্দর, প্রজাপতি তার থেকেও সুন্দর। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য আর উদাহরণ দিব না, প্রশংসা হবে একমাত্র কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দেখুন আল্লাহর যে প্রশংসা হবে, এভাবে আমি প্র্যাকটিক্যাল আল্লাহর নিয়ামতের মূল্য কত বেশি, আল্লাহর নিয়ামতের ঝাঁপে রাখেন, আল্লাহর নিয়ামতের মূল্য কত বেশি আমি প্র্যাকটিক্যাল আপনাদেরকে একটি উদাহরণ দিতে চাই। কথা বুঝতে পারছেন? নিজ কানে শুনেছি আমি, কথা শোনেন ভাই, নিজ কানে আমি শুনেছি। আর একটা দেখা কথা বলবো আমি, আপনারা আব্দুল ইবনে কাসেম সাহেবের কথা শুনেছেন? মা বোন একটি কথা উচ্চারণ করবেন না। মা বোন বাচ্চা আছে, আস্তে করে থামানোর চেষ্টা করবেন। আর মাঝে মাঝে আপনারা একটা পুরুষ মানুষ, মেয়েদের যদি, মা বোনদের যদি কোনো কিছু লাগে, প্রয়োজন লাগে, তাহলে মা বোনদের সেই দিকটা আপনারা দেখাশোনা করবেন। কথা বোঝা গেল ভাই? আচ্ছা, তাহলে শোনেন কথা। আমি নিজ কানে শুনেছি, একটা বক্তার নাম বোধহয় শুনেছেন, উনি মারা গেলেন কিছুদিন আগে। আব্দুল ইবনে কাসেম সাহেব দৃষ্টিহীন মানুষ, অন্ধ, বাসা বগুড়া। তিনি চোখে দেখেন না, এটা জানেন কি আপনারা? অন্ধ মানুষ, সারা বাংলাদেশ ওয়াজ করলেন। তিনি একদিন বলছেন, নিয়ামত কাকে বলে, তিনি একদিন বলছেন যে আমি একটা প্রোগ্রাম থেকে বের হচ্ছি, এই সময় এক ছেলে এসে আমাকে বলছে, হুজুর আমাকে কিছু ভিক্ষা দেন, আমাকে কিছু ভিক্ষা দেন। তুমি অন্ধ হলো, 5 টাকা 10 টাকা 20 টাকার নোট কিন্তু বুঝে, অন্ধরা হাত দিলেই বুঝতে পারে এই কয় টাকার নোট। উনি বলছেন আমি 5 টাকার একটা নোট বের করে গাড়ি চালানোর ফাঁক দিয়ে ধরে আছি, অনেকক্ষণ হয়ে গেল, ছেলে টাকা নিচ্ছে না। আমি ধমক দিলাম, ভাই ছেলে টাকা নাও। ছেলে বলছে, হুজুর টাকা নিব, আমার 2টি হাত নাই। আর উনি বলছেন, আব্দুল ইবনে কাসেম সাহেব বলছেন, আহারে আমার 2টা চোখ নাই। আর ছেলে জানে না যে আমি একজন দৃষ্টিহীন, অন্ধ, চোখে দেখি না, এটা ওই ছেলে জানে না। আর আমারও চোখ নাই, আমি দেখতে পারিনি, বুঝতে পারিনি যে ওই ছেলের 2টি হাত নাই। কি নাই? হাত নাই। আরে যদি আমি দেখতে পেতাম, তাহলে পকেটে আমি, দেখেন নিয়ামতের কি মর্যাদা, মূল্য, আমি যদি দেখতে পেতাম পকেটে টাকাটা ভরে দিতাম। আর যদি ছেলেটা জানতো আমি দৃষ্টিহীন আর তার যদি হাত থাকতো, তাহলে সে হাত পেতে আমার টাকাটা নিয়ে নিত। ছেলে জিজ্ঞেস করলাম, বাবা তোমার খাওয়ায় কে? ছেলেটি বলেছে, আমার মা আমাকে খাওয়ান। আচ্ছা সারাদিন তোমার আর কিছু খেতে হয় না? পানি টানি তো মানুষ খেতে হয়। বলে হ্যাঁ, আমি যখন খুব তৃষ্ণার্ত হয়ে পিপাসা হয়, তখন আমি গোলায় গিয়ে, মানে চায়ের স্টলে গিয়ে পানি চাইলে যার দয়া হয় সে পানি টিউবওয়েল থেকে বা জকে গ্লাসে ঢেলে আমার মুখে ধরে আর আমি খাই। আর যার দয়া হয় না সে দূর দূর করে তাড়িয়ে দেয়। উনি বলছেন, আব্দুল ইবনে কাসেম সাহেব বলছেন, বাবা তুমি মলমূত্র ত্যাগ করার পর কি করো? ছেলেটি বলছে, হুজুর যত বড়ই প্রচন্ড শীতে রাত হোক না কেন, আমি প্রয়োজনীয় টয়লেট সেরে সরাসরি আমি 1 কোমর পানিতে নেমে পড়ি, পুকুরের পানিতে নেমে পড়ি এবং পায়ের গোড়ালি দিয়ে আমার মুক্তাঙ্গ পরিষ্কার করি।
দেখছেন দুটি হাত আর দুটি চোখের মর্যাদা কত বেশি। সন্তুষ্ট হয়ে শ্রদ্ধা জড়িত কণ্ঠে হৃদয়ের ভালোবাসা আবেগকে উজাড় করে দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। এরকম সিচুয়েশন, এরকম পরিস্থিতি আপনাদের কারো হয়েছে? বলেন হয়েছে? শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। এবার আর একটা কথা বলি, দেখেন আর একটা কথা বলি, নিয়ামতটা কি জিনিস। আমার বাগমারা থানার ঘটনা। ভবানীগঞ্জ থেকে এক লোক এসেছে প্রাইমারি স্কুলে, চিঠির উপরে একটা মাস্টার সাহেবের নাম লেখা আছে। মাস্টার সাহেবের কি লেখা আছে? নাম লেখা আছে। মাস্টার সাহেবের যে নামটা চিঠির উপর লেখা আছে ওই নামে মাস্টার ওই প্রাথমিক বিদ্যালয়ে নাই, মানে চিঠিটা ভুল হয়েছে। লোকটার বয়স হবে 55 বছর। সাইকেলের থেকে যখন নামছে প্রাইমারিতে, ছোট ছোট বাচ্চারা ঘেরাও করেছে। তো ওই লোক সাইকেল থেকে নেমে জিজ্ঞেস করছে, বাবা দেখো তো এই নামে কোনো স্যার তোমাদের স্কুলে আছে কিনা। হেডমাস্টার সাহেব গল্প করলেন আমার সামনে, দেখো তো এরকম নামে কোনো স্যার আছে কিনা। তো ছোট বাচ্চারা বলছে না, এই নামে তো কোনো স্যার নাই। ওই লোকটি খেপে গেছে, যদি এই নামে স্যার না থাকে, শিক্ষক না থাকে, তাহলে চিঠি লেখা হলো কেন? তো ছেলেরা বলছে যাই দেখেন স্যারের কাছে। হেডমাস্টার সাহেব বলছেন আমি অফিসে বসে আছি। লোকটি ঢুকে বললো যে দেখেন তো স্যার এই নামে কোনো টিচার আছে কিনা, শিক্ষক আছে কিনা। উনি বলছেন যে না ভাই, এই নামে তো কোনো শিক্ষক আমাদের এই প্রতিষ্ঠানে নাই। তো লোকটি কি করবে, থাকবে না চলে যাবে? চলে যাবে। লোকটি যখন গেটের সামনে চলে গেছে, ছোট ছোট বাচ্চারা বলছে, ও আগে বললাম বাজলো না আপনার, তাই না? বললাম না যে নামে কোনো টিচার শিক্ষক এই প্রতিষ্ঠানে নাই। এখন ছোট বাচ্চার বড় কথা শুনে ওই লোকটির মেজাজ খুব খারাপ হয়ে গেছে। ওই লোকটা 60টা ধমক মারছে, এই বেয়াদব। এই যখন বেয়াদব বলেছে, আর সামনেকার দাঁত ছিল বাধাই করা, দাঁতটা খপ করে খসে মাটিতে পড়ে গেছে। আর একজন ছেলে দাঁত দিয়ে পালা চলে গেছে। এখন ওই লোকটি বলেছে, এই ছেলে দাঁত দিয়ে যা, দাঁত দিয়ে যা, দাঁত দিয়ে যা। এখন হেডমাস্টার বলেছে, আমি বিষয়টা বুঝতে পারছি না, কেন দাঁত কেন চাচ্ছেন? দাঁত তো চুরি হওয়ার জিনিস নয়, কি ব্যাপার আমি বুঝতে পারছি না। আচ্ছা ছেলে ওই লোক দাঁত দিয়ে যা, দাঁত দিয়ে যা। দেখেন এরপর লোকটি যখন ঘুরলো তখন সামনে টাকা বুঝতে পারলাম সামনে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, মানে সামনেকার দাঁত নাই, বাধাই করা ছিল। হেডমাস্টার সাহেব বলেছে, আমি ছড়ি হাতে নিলাম, বেরিয়ে গেলাম, এই ছেলে কে দাঁত নিয়েছিস বের কর। একটা ছেলে প্যান্ট থেকে দাঁতটা বের করে দিল। ওই লোক হাতে করে নিয়ে টিবলে গিয়া ভালো করে দাঁতটা পরিষ্কার করে মুখের সাথে লাগা দিয়ে চলে গেল। ভাইয়ের আমার, হাসির খোরাক দিলাম না, বোঝার ক্ষমতা দিলাম। যদি জ্ঞান থাকে তাহলে চিন্তা করেন আল্লাহর নিয়ামত কত বড়। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য বিশ্বনবী আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আয়াতের ব্যাখ্যায় বিশ্বনবী একটা দোয়া পড়তেন, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা লিআযীমি সুলতানিক। হুজুর দোয়া পড়তেন ইয়া রাব্বি, হুজুর আল্লাহ শুকরিয়া আদায় করতেন, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়াযীমি সুলতানিক। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবী এইভাবে আল্লাহর শুকরিয়া আদায় করতেন। ভাইয়ের আমার, এই দোয়ার ফজিলত হলো তাফসীরে ইবনে কাসির এসেছে, এইভাবে যদি আল্লাহর শুকরিয়া আদায় করেন, কিরামান কাতিবিন কিং কর্তব্য বিমূঢ় হয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, রব্বুল আলামিন তোমার বান্দা এইভাবে তোমার শুকরিয়া আদায় করেছে, ইয়া রাব্বি লাকাল হামদ, তোমার বান্দা দোয়া করেছে, কিন্তু আমরা কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছি, কে কত বেশি সওয়াব লিখবো আমরা চিন্তা করে স্থির করতে পারি নাই, তুমি বলে দাও। ভাইয়ের আমার, নবীজি বলেছেন ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন কিরামান কাতিবিনকে বলে, কিরামান কাতিবিন আমার বান্দার বান্দি যেভাবে আমার শুকরিয়া আদায় করেছে হুবহু ওটা লিখে রাখো, কিয়ামতের দিন এর পুরস্কার আমি আল্লাহ নিজ হাতে দেব। সুবহানাল্লাহ বিহামদি। পড়েন না ইয়া রাব্বি, পড়েন সবাই ইয়া রাব্বি লাকাল হামদু
বলেন লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজিকা ওয়াজিমে সুলতানিক। সুবহানাল্লাহ কোন। এ হচ্ছে আল্লাহর প্রশংসা। কার প্রশংসা? আল্লাহ পাকের প্রশংসা। গতদিন আমরা আলোচনা করেছিলাম রব কাকে বলে, ঠিক না? এই রব কাকে বলতে গিয়ে আমরা বলেছি এই গোটা পৃথিবী আল্লাহ নিয়ন্ত্রণ করেন, এরপরে তিনি হচ্ছেন আমাদের স্রষ্টা। এই কথা আমরা বলেছি, আমাদেরকে আল্লাহ পাক তৈরি করেছেন, ঠিক না? কিন্তু আলোচনা কি শেষ হয়েছিল ভাই? শেষ হয়েছিল কি? আজকে আমরা ওখান থেকে আবার শুরু করি, যেখান থেকে গতদিনে শুরু করছিলাম সেখান থেকে। রব কাকে বলা হয়? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ এবং রব কাকে বলা হয়? রব হচ্ছেন তিনি যিনি রাজ্জাক, যিনি রিজিক দেন আমাদেরকে। সুবহানাল্লাহ বলবেন না? আবার বলেন, কে রিজিক দেন? আবার দেন, কে দেন? পৃথিবীর কোন গভর্নমেন্ট, কোন সরকার, কোন মৌলানা সাহেব, পৃথিবীর কারো হাতে এক বিন্দু রিজিক নাই। কথা বলেন, আছে কি? রিজিক কে দেন? আল্লাহ পাক দেন। ভাইয়ের আমার, রিজিক আল্লাহ দেন। মজা দেখেন, এই লক্ষ কোটি প্রাণী জগৎকে আল্লাহ রাব্বুল আলামিন যে রিজিক দেন, এক এক প্রাণীর জন্য এক এক ধরনের রিজিক। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, দিনে যে প্রাণীগুলি রিজিক সংগ্রহ করে তারা রাতে করে না, আর রাতে যারা রিজিক সংগ্রহ করে সজীব প্রাণীগুলি তারা দিনের বেলা রিজিক কেউ সংগ্রহ করে না। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, পিঁপড়া যা খায় ডলফিন তা খায় না, তিমি যা খায় হাতি তা খায় না, হাতি যা খায় শিয়াল তা খায় না, শিয়াল যা খায় পিঁপড়া তা খায় না। কথা বলেন ঠিক কিনা? আলাদা আলাদা প্রাণী রিজকের ব্যবস্থা আল্লাহ পাক আলাদা আলাদা করেছে। মাটি খনন করতে গিয়া দেখা যায় 10 ফিট মাটির নিচে এরকম একটি পোকা পাওয়া গেছে। বিজ্ঞানীরা বলেছেন যে প্রাণী যেখানে তৈরি করেছে বুঝতে হবে ওখানে ওই প্রাণীর জন্য পর্যাপ্ত রিজিক আছে, তাই আল্লাহ পাক সেখানে সেই প্রাণীকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য যেখানে যে প্রাণী দেখবেন বুঝবেন যে পর্যাপ্ত এখানে রিজিকের ব্যবস্থা আছে। সুবহানাল্লাহ। এই রিজিকের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 5000 টন পর্যন্ত তিমি আছে। কয় হাজার? নীল তিমির ওজন হয় 5000 টন। ভাইয়ের আমার, একটা তিমির থেকে 100 ব্যারেল তেল নামে। কত ব্যারেল? 100 ব্যারেল তেল নামে। 5.5 টন বোধহয় ব্যারেলে তেল ধরে, তাহলে 5.5 টন গুণ 100 দেন, 150 ব্যারেল তেল নামে তিমির জিহ্বা কত বড়? ভাইয়ের আমার, 50 জন লোক এক জায়গায় বসলে যতখানি জায়গা লাগে তিমির জিহ্বা তত বড়। ভাইয়ের আমার, তিমির রগ রেশা, রক্ত সঞ্চালনের জন্য যে রগ রেশা তিমির দেওয়া হয়েছে, একটা মানব শিশু রগের ভিতর দিয়া অনাসে সাঁতরাইয়া পার হতে পারে। সুবহানাল্লাহ। ওই তিমি স্তন্যপায়ী, বাচ্চা দেয়। কি দেয়? বাচ্চা দেয়। আজকে যে তিমিটা বাচ্চা দিল, ওই বাচ্চার প্রত্যেক দিন 70 থেকে 75 মণ দুগ্ধ লাগে। সুবহানাল্লাহ বলবেন না? 75 মণ দুগ্ধ লাগে। সুবহানাল্লাহ। কত মণ? 75 মণ লাগে। কে খাওয়ান? আল্লাহ পাক খাওয়ান। কে খাওয়ান? আল্লাহ পাক খাওয়ান। তাহলে আল্লাহ যদি রিজকের মালিক হয়, তা আপনি এত আমি সুসু করি কেন ভাই? এই পেট ধরো না, ধরো না, ঠিক না ভাই? আসিম নামে একজন বড় মাপের আলেম, তাকে জিজ্ঞেস করা হলো আপনার জীবন কেমনে চলে, বলবেন কি? তিনি বলছেন আমার জীবনটা 4টা জিনিসের উপর চলে। কয়টা জিনিস বললেন? আবার বলেন কয়টা? ভাইরা আমার, তিনি বলছেন আমি জানি আমার মৃত্যু হবে, আমি মৃত্যু থেকে পালাতে পারবো না, মৃত্যু আমাকে গ্রাস করবে, সেই জন্য সদা সর্বদা আমি মৃত্যুর প্রস্তুতি না থাকি। বলেন সুবহানাল্লাহ। কি সচেতন ব্যক্তি! দেখেন, সবসময় মৃত্যুর প্রস্তুতি। আমাদের মৃত্যুর প্রস্তুতি নাই। ভাইরা আমার, 2 নম্বর তিনি বললেন আমি জানি
তিনি বলছেন আমি জানি আমার আমল কেউ করে দিবে না, আমার আমল আমাকেই করতে হবে। সেই জন্য সদা সর্বদা নেক আমলের সঙ্গে আমি জড়িয়ে থাকি। কোন সুবহানাল্লাহ। কারো আমল কেউ করে দিবে? কথা বলেন, দিবে? স্ত্রীকে খুব ভালোবাসেন আপনারা, খুবই ভালোবাসেন, এই সেই স্ত্রী আপনাকে আমলনামা করে দিবে। আজকে মাগরিবের সালাত যারা আদায় করলেন আর বউ যে করলো না, তাহলে বউ তার নিজের আমল করলো না, সালাত আদায় করেনি, বউ তার নিজের আমল করেনি। আবার অনেক সময় বউ মাগরিবের সালাত আদায় করেছে, স্বামী বেচারা করেনি, তাহলে বউ তার আমলনামা করলো, নেক আমল করলো, স্বামীটা করলো না। তাহলে কারো নেক আমল কেউ করে দিবে না, নিজের নেক আমল নিজেকেই করতে হবে। ভাইয়ের আমার, তিনি বলছেন আমি জানি আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য যে রিজিক বরাদ্দ করেছেন, এই রিজিক থেকে এক বিন্দু রিজিক পৃথিবীর কোন প্রাণী আমার থেকে কেড়ে নিতে পারবে না, পারবে না। এক বিন্দু আপনার জন্য যে মানের রিজিক, যত কেজি রিজিক আপনার জন্য আল্লাহ বরাদ্দ করেছেন, এক বিন্দু রিজিক পৃথিবীর কোন প্রাণী জগৎ খাইতে পারবে না, পারবে না, পারবে না, ক্ষমতা নাই। তিনি বলছেন যেহেতু রিজিকের মালিক আল্লাহ পাক, সুতরাং আমি খুব প্রশংসা নিয়ে থাকি, রিজিকের কোনো পরোয়া করি না, চিন্তাও করি না। সুবহানাল্লাহ কোন। ভাইয়ের আমার, 4 নম্বর তিনি বললেন আমি জানি আল্লাহর দৃষ্টির সীমানার বাইরে থাকা সম্ভব নয়। যেখানে যাই না কেন আল্লাহ আমাকে দেখছেন, আমার আমলনামা পর্যবেক্ষণ করছেন। সুতরাং সে আল্লাহ রাব্বুল আলামিনকে সব থেকে বেশি লজ্জা করি। সুবহানাল্লাহ বিহামদিহি। সব থেকে বেশি বলছেন আমি আল্লাহ লজ্জা করি। আল্লাহ যদি লজ্জা করেন, ওই লোক দ্বারা কি আর গুনাহ হওয়া সম্ভব? বলেন, মোড়ের লোকগুলি আজান শোনার পর, এই যতগুলি মোড়ের লোক যদি আল্লাহ লজ্জা পাইতো, ভয় করতো, তাহলে আজান হওয়ার সাথে সাথে মসজিদের দিকে দৌড় মারতো। কথা বলে ঠিক না ভাই? ওরা আল্লাহ করে লজ্জা করে না, লজ্জা পায় পুলিশকে দেখে, লজ্জা পায় আপনাদের মতো মুরব্বি দেখতে, লজ্জা পায় পুলিশ দেখলে। কথা বলে ঠিক না ভাই? মানুষও লজ্জা পায়, কিন্তু আল্লাহ লজ্জা পায় না, আল্লাহকে দেখে লজ্জা পায় না। সুতরাং রিজিকের মালিক আল্লাহ পাক, এই কথা যেন বদ্ধমূল হয়। আপনি বিশ্বাস করেন আংটি আপনার ভাগ্যের কোনো পরিবর্তন করে দিতে বলেন পারবে না। আংটি রিজিকের ব্যবসা উন্নতি দিতে বলেন বলেন আংটি পারবে না, তাবিজ পারবে না। দুনিয়ার কোন মাজারে গিয়া বলতে পারবেন না যে এই বাবা, সেই বাবা, হেন বাবা, তেন বাবা, ভণ্ড বাবা আছে, বাবা তুমি আমার রিজিকের ব্যবস্থা করে দাও। ক্ষমতা নাই। ক্ষমতা আছে? যে ব্যক্তি মাজারে গিয়া রিজিকের জন্য প্রার্থনা করলো, তার রিজিকের ব্যবস্থা আল্লাহর হাতে। কথা বলেন ঠিক না ভাই? সুতরাং এই পেট মানুষের ধরো না ধরো না। কথা বলেন ঠিক না ভাই? খুব ক্ষুধা লেগেছে, 2টা রুটি খাওয়ার পর আর পেটে জায়গা থাকে না, থাকে কি? তাও খালি নাই নাই, খাই 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 খাই, এই অবস্থা চলছে চলছে, ঠিক না? এই জন্য এত চাওয়ার, এত পাওয়ার আশা আকাঙ্ক্ষা করবেন না। বাকি কথা আমি পরে বলবো। তাহলে রিজিকের মালিক আল্লাহ পাক। প্রিয় ভাই সব দেখেন, রিজিকের ব্যাপারে আর একটা কথা বলি এবং সাথে বলি রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনাদের বাসায় যাদের মেয়ে আছে, মেয়ের একটি সন্তান হয়েছে মনে করেন, আপনারা তারা খেয়াল করেন, মায়েরাও খেয়াল করেন রিজিক আল্লাহ কিভাবে সংগ্রহ করেছেন। আপনার মেয়ের বয়স 20 বছর, বিবাহ দেন নাই, পেটে কোনো সন্তান নাই, ওই মেয়ের স্তনে 1 ফোঁটা দুগ্ধ পাওয়া যাবে না। কি বলেন, পাওয়া যাবে? 1 ফোঁটা দুগ্ধ পাবেন? মেয়েটি বিবাহ হয়ে গেল, মেয়েটির বিবাহ হয়ে গেল, এবার ওই মেয়ের পেটে বাচ্চা এসে গেল। কে এসে গেল? বলে বাচ্চা এসে গেল। এখন বাচ্চা আসার সাথে সাথে ওই মেয়ের স্তনে দুগ্ধ রিজার্ভ হয় কি হয় না? এই কথা বলেন, হয় কি হয় না? আচ্ছা, দুগ্ধ যে রিজার্ভ হয় তা কি কোনোদিন ভেবে দেখেছেন? এই মেয়েটি বিবাহের আগে শরীরের ভিতর যে অঙ্গ প্রত্যঙ্গ ছিল, যে খাবার মুলাই বাগুন আলু যা খাবার খাইতো আপনার পাশে বসে, জামার বাসায় গিয়ে তো ওই খাবারই খাচ্ছে, ঠিক না ভাই? ওই অঙ্গ প্রত্যঙ্গ আছে।
তাহলে বডির যে অঙ্গ প্রত্যঙ্গ বাচ্চা আসার আগে এবং বাচ্চা আসার পর শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ ওই মেয়েটির রদবদল হয় নাই, পরিবর্তন হয় নাই। তাহলে এবার বুঝলেন রব কাকে বলে? যে মেয়েটির পেটে বাচ্চা নাই অথচ ওই অঙ্গ প্রত্যঙ্গ থেকে এক ফোঁটা দুগ্ধ স্তনে রিজার্ভ হচ্ছে না। কথা বলেন ঠিক না ভাই? যখনই পেটে বাচ্চা এসে যাচ্ছে তখনই ওই খাবার থেকে, ওই অঙ্গ প্রত্যঙ্গ থেকে যিনি স্তনে, মায়ের স্তনে দুগ্ধ রিজার্ভ করেন তিনি কে? আবার বলেন তিনি কে? সুবহানাল্লাহ বলবেন না? বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য রিজকের মালিক আল্লাহ। আমি পৃথিবীতে আসার আগেই আমার রিজকের ব্যবস্থা কে করে দিয়েছে? আল্লাহ পাক করে দিয়েছেন। প্রিয় ভাই সব, এবার আমরা বলবো 2 নম্বর কথা, তিনি সৃষ্টি করেছেন এবং চলার পথে হেদায়েত দিয়েছেন। ফামান রাব্বুকুমা ইয়া মূসা, ফেরাউন প্রশ্ন করলো তোমার রব কে? قال ربنا الذي اعطى كل شيء خلقه ثم هدى। মুসা আলাইহিস সালাম সায়েন্টিফিক জবাব দিলেন, বললেন রব হলেন তিনি যিনি আমাকে সৃষ্টি করেছেন আর হেদায়েতের দিশা দিয়েছেন। সুবহানাল্লাহ। খালি আল্লাহ সৃষ্টি করেন নাই, সাথে সাথে পৃথিবীতে হাসা, কান্না করা, বিয়ে শাদী, তারপর রাজনীতি যা করবেন এই হেদায়েতটা কে দিয়েছেন? ভাইয়েরা আমার, 2-1টা উদাহরণ দেব, বেশি দিব না। হেদায়েতটা কি জিনিস? মুরগি বাচ্চা তোলার পর পা দিয়া আশ্রে আশ্রে রিজিকের ব্যবস্থা করে, আর হাঁসের বাচ্চা তোলার পর পুকুরে সাঁতরায়া রিজিকের সন্ধান করে। কথা বলেন ঠিক কিনা? এই মুরগিকে যদি পুকুরে ছেড়ে দেন, বড় মুরগির চিল্লানিতে সারা গ্রামের মানুষ ঢুকবে। কথা বলেন ঠিক কিনা? হাঁসের সাঁতার শিখালেন আর মুরগিকে পা দিয়ে আশ্রে মাটির থেকে খাদ্য সংগ্রহ করার জন্য যিনি এই হেদায়েতটা দান করলেন তিনি হলেন রব। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম কি সায়েন্টিফিক জবাব দিলেন। ভাইয়ের আমার, মাছরাঙ্গা 2 ফিট 2.5 ফিট মাটির গর্তের ভিতরে তার জন্ম। যখন গর্তের থেকে বেরিয়ে আসলো, তার রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক পানির ভিতর করে রেখেছেন। ঝুপঝাড়ে বসে থাকে। এরপরে মাছটা যখন রেঞ্জ আসে, সঙ্গে সঙ্গে 2 ঠোঁট দ্বারা মাছটা ধরে মগডালে গিয়ে বসে মাছটা খায়। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, কত পাখিগুলি আকাশে উড়ে আর জমিনে রিজিকের সন্ধান করে, আর মাছরাঙ্গাকে কে শিখালো? পানির নিচে মাছ, এখানে যা আর এখানে গিয়া রিজিকের সন্ধান কর। বলবেন নাকি সুবহানাল্লাহ? ভাইয়েরা আমার, একটা উটকি পাখি জন্মগ্রহণ করে 30 হাত বট গাছের নিচে। সেখান থেকে যখন তার জন্ম, বড় যখন হয়ে গেল, তখন পা দ্বারা শোল মাছ গ্রেফতার করে। কথা বলেন ঠিক কিনা? কত বড় কথার ভিতর চিন্তা করেন। ভাইয়েরা আমার, কোন মাধ্যম ছাড়া একটা শোল মাছ ধরতে পারবেন না। দুনিয়ার কোন মাছ আপনি কোন মাধ্যম ছাড়া ধরার ক্ষমতা আপনার নাই, অথচ শোল মাছ পা দ্বারা গ্রেফতার করে। পাকে এমন আল্লাহ নখর দিয়েছেন, আবার মাছটা যেন ছিঁড়ে খেতে পারে সেই জন্য তার ঠোঁটটা বাঁকা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন, সঙ্গে সঙ্গে তাকে হেদায়েত দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, শুধু হেদায়েত দেন নাই, আবার সাথে সাথে সুন্দর করেছেন। বলেন সুবহানাল্লাহ। পুরো সৃষ্টি দেখে আপনি বলতে পারবেন না যেই সৃষ্টিটা আল্লাহ ভুল করেছেন। বলতে পারবেন আপনারা? বলেন, বলতে পারবেন? আপনার কান যেখানে তৈরি করা দরকার সেখানে, নাক যেখানে দেওয়া দরকার সেখানে, হাত যেখানে দেওয়া দরকার আল্লাহ সেখানে হাত দিয়েছে। কথা বলেন ঠিক না ভাই? আপনি যদি বলেন যে হুজুর আমরা আল্লাহর প্রতি অসন্তুষ্ট হয়ে আছি, কেন? যে নাকটা এই মুখের উপর কেন নাক দিল? এই নাকটা যদি আমাদের পিছনে দিতে সমস্যা কি? নাকটা যদি পিছনে দিত কোনো সমস্যা হতো না ভাই? কোনো সমস্যা হতো? সমস্যা হতো না। বললেন বুঝে বলেন নাই, বুঝেন আগে। দেখেন, কোন খাদ্য মুখে দেওয়ার আগে নাকে রেজাল্ট দেয় আগে, ওটা কি গন্ধযুক্ত না খাওয়া উপযোগী কি না? আগে নাকে বলে না ভাই? নাকে বলে না? আগে নাকে বলে। সুবহানাল্লাহ বলবেন না? দুধের গন্ধ, তারপরে এরকম ধরনের আমটা নিয়ে মুখে দেন আগে না নাকে দেন?
এই নাকে দেন। তাল যখন পড়ে তখন তালটা পাকা না কাঁচা, মুখে দেন না নাকে দেন? সুবহানাল্লাহ বলবেন না? নাক কান এগুলি সম্পর্কে আর একদিনকে বলবো ইনশাআল্লাহ। এখন মুখের সাথে নাক দিলে এর হেডমোটটা কি? নাকটা যদি এখানে না গিয়ে এই পিছনে দিত, সকলে পিছনে দিত, আল্লাহ যদি পিছনে দিতেন তাহলে কি সমস্যা হতো? সমস্যা হতো যে গরম পড়ছে, এই গরমের সময় ভাবি সাহেবের রাত্রে বেলা তরকারি রান্না করে রাখছে, এখন সকালবেলা আপনার খুব তাড়াহুড়ো রাজশাহীতে যাবেন, মনে করেন রুটি তৈরি করেছে, এখন আপনি ওই তরকারি খাওয়া যাবে কি না, কি করতেন? আপনি কি করতেন? পিছনের সমস্ত কাপড় ছাঁটতেন, তারপরে নাকের কাছে গিয়ে পিছনে ধরতেন, এই নাক তুই রেজাল্ট ভেতরে খাওয়া যাবে কিনা, তারপর মুখের সামনে নিয়ে আসতেন। ঠিক না ভাই? ঠিক না ভাই? এমন কোন ভুল নাই, কোন ত্রুটি নাই আল্লাহ পাকের। সুবহানাল্লাহ বলবেন না? গরুর নেসটা পিছনে না হইয়া পিঠে ধরলে খুব ভালো হইতো, এরকম ভুল করতে পারবেন? ফারজাইল বাসার কাররাতাইনি ইয়ানকালিবু ইলাইকা বাসারু খাশিয়া ওয়া হাসিরুন, সূরা মুলক আল্লাহ বলেছেন। ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বারবার তাকাও আমার সৃষ্টির দিকে, তাকাও বারবার, তোমার দৃষ্টি ক্লান্ত হয়ে পরিশ্রান্ত হয়ে তোমার দিকে ঘুরে আসবে, আমার সৃষ্টি সম্পর্কে কোনো ত্রুটি ধরতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টির কোনো, আল্লাহর সৃষ্টির কলা কৌশলে কোনো ত্রুটি ধরার ক্ষমতা আপনার আমার, বলেন আপনার আমার নাই। তাহলে তিনি হচ্ছেন যে সৃষ্টিও করেছেন, তিনি হেদায়েতও দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, একটা গাভী বাছুর দিল, একটা গাভী এই মুহূর্তে বাছুর যখন দিয়ে দিল, সঙ্গে সঙ্গে থরথর করে জমিনের উপর দাঁড়ায় গেল। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, থরথর করে জমিনের উপর বাছুর দাঁড়ায় গেল। বাছুরের খাদ্যের দরকার। মায়ের পিছনের যে দুটা পা আছে, পায়ের নিচে একটা উলান আছে, সেই উলানে যদি মুখটা লাগায় দেন তাহলে সে চষা মারে। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, চষা মারতে গিয়া মায়ের এই উলানটা, গাভীর উলানটা দীর্ঘদিন ধরে দুগ্ধ সাপ্লাই না থাকার কারণে মায়ের উলানটা শক্ত হয়ে গেছে বরফের মতো। সেই জন্য বাছুরে যখন চষা মারে পর্যাপ্ত দুগ্ধ তার মুখে আসে না, সেই জন্য বাছুরটা মাথা দিয়া উলানে গুঁতা মারে, যাতে করে উলানটা নরম হয় আর মুখ ভর্তি দুগ্ধ আসে। বলেন সুবহানাল্লাহ। এই গুঁতা মারা কে শিখান? কে শিখান? আল্লাহ শিখাইছেন। সুবহানাল্লাহ কোন? মানব শিশু একই ব্যাপার, মানব শিশু কিচ্ছু জানে না, কিন্তু মায়ের, মা কান্না করছে, বাচ্চা কান্না করছে, সেই সময় মা যখন তার স্তনের ফোঁটাটা শিশুর মুখের ভিতর যখন পুরে দেয়, তখন বাচ্চাটা কিচ্ছু জানে না, কিন্তু চষা মারতে জানে। কথা বলেন ঠিক কিনা? বাচ্চাকে কে শিখাইলো এই স্তনের চষা মারলে আমার উদর ভর্তি হবে? সুবহানাল্লাহ বলবেন না? আরে আল্লাহ, আহারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বুক ভরে বলি না আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, এরপরে আমি সামনের দিকে বোধহয় খুব বেশি আর বাড়াতে পারবো না। করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই মা, যে মায়ের কথা কয়েক মিনিট আমি বললাম, সে মাকে আবার আমরা ভুলে যাই। ঠিক না ভাই? নিজের বউয়ের কথা, নিজের বউকে সন্তুষ্ট করব, কিন্তু মাকে সন্তুষ্ট করব না। ঠিক না? আহারে কপাল পোড়া। রিজিক যদি পেতে চান, সম্মান যদি পেতে চান, সুস্থ যদি থাকতে চান, মার বাবার সেবা করবেন। রিজকে, সম্মানে কোনো দিন অভাব হবে না। মায়ের সেবা করবেন। আল্লাহ তৌফিক দিক, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। ধীরে ধীরে কথাগুলি আমি আপনাদের সামনে তুলে ধরবো। মায়েরা, বাচ্চাগুলি আছে ছোট, খুবই সতর্কতার সহিত কথাগুলি শোনার চেষ্টা করেন। আমি পয়েন্ট আকারে মা বোনদের ব্যাপারে কিছু কথা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। প্রথম কথা হলো, আপনাদের এলাকায় কন্যা সন্তান হলে বেজার হয়?
পরপর 2-3টা করে কন্যা সন্তান হয়েছে, সেজন্য স্বামী এবং স্বামীর পরিবারের দাদারা চাচারা রাগ করে। এরকম ঘটনা আপনাদের এলাকায় কি ঘটে? ঘটে না ভাই? আমাদের এলাকায় খুবই ঘটে। এবং বারবার কন্যা সন্তান হয়, সেজন্য পুত্রবধূকে নানান কথা শুনতে হয়। জামাই বলে কি, তুই এমন জড়ক বিয়া করছিলাম, খালি কন্যা সন্তান হয়, বলে কিনা এরকম? ভাইয়ের আমার, আবার কোথাও এরকম বৈষম্য দেখেছি, এরকমও দেখেছি। প্রথমটা যখন কন্যা সন্তান হয়েছে, হাদিয়া দিয়েছে, মসজিদে হাদিয়া দিয়েছে 5 কেজি রসগোল্লা, আর এমন সাকি কোরবানি দিয়েছে, আকিকা দিয়েছে, খুব বড় না, অল্প টাকা দিয়ে সেরে দিয়েছে। এরপরে দ্বিতীয়বার যখন ছেলে সন্তান হয়েছে, ওকে কোনো বলা লাগে না, 30 কেজি রসগোল্লা হাদিয়া দেয়। কথা বলেন ঠিক কিনা? গরু আকিকা দেওয়া জায়েজ কি না জায়েজ সেটাও দেখে না, গরু আকিকা দেয়, ছেলে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার বাসায় একদিন যায় দেখি গরুর মাংস। এই গরুর মাংস কেন? তো বলেছে যে অমুক হুজুর পাঠাইছে। আমি ফোন দিলাম, ভাই আমার কলিগ, জিজ্ঞেস করলাম, ভাই এই তুই গরুর গোশত পাঠালি কেন? তো ভাই 3টা মেয়ে হওয়ার পর আল্লাহ একটা ছেলে দিয়েছে, তো আমার বউ মান্নত করেছে যদি আল্লাহ ছেলে দেয় তাহলে গরু আকিকা দিবে। আমি বলি, তুই বলবি মানুষ না, গরু তো আকিকা দেওয়া জায়েজ নাই, তুই দিলি কেন? তো ভাই মান্নত করেছে তাই পুরা করলাম। 2টা মেয়ের ব্যাপারে দেয় নাই, দিয়েছে কখন? বলে ছেলের ব্যাপারে দিয়েছে। ভাইয়ের আমার, এই বৈষম্য কোনোদিন করবেন না। বিশ্ব নবী বলেছেন, যেই বাসায় কন্যা সন্তান জন্মগ্রহণ করে ওই বাসায় রহমতের ফেরেশতা প্রবেশ করে। এরপরে মাসুম বাচ্চার মাথায় হাত দিয়ে আল্লাহর কাছে দোয়া করে, বলে রব্বুল আলামিন, এটা কি দুর্বল দেহ আর একটা দুর্বল দেহ থেকে বেরিয়ে আসছে, আয় আল্লাহ যারা এর প্রতি দয়া করবে, ইনসাফ করবে, আল্লাহ তুমি তাদের প্রতি রহম করো, দয়া করো। ছেলেদের ব্যাপারে নাই, ছেলেদের ব্যাপারে এরকম নাই। ভাইয়ের আমার, বিশ্ব নবী বলেছেন, তুমি যখন বাজারে যাবে খালি হাতে এসো না, তৌফিক অনুযায়ী কিছু ঝুরি মোয়া, কটকটি অথবা চকলেট নিয়ে আসবেন। বিশ্ব নবী বলেছেন, নিয়ে আসার পর আপনার বাসায় যদি কন্যা সন্তান থাকে, প্রথমে মেয়ের হাতে দিবা। কার হাতে দিবে? কার হাতে? মেয়ের হাতে। কিন্তু আমরা তো তা দিই না, ঠিক না? মেয়েটা বড়, ছেলেটা ছোট। এই ছেলে নিতে 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 ওই মেয়েটির কাম সারা। কথা বলে ঠিক না? আর মুরগি যখন জবাই হয়, ভালো ভালো অংশ খালি ছেলে খাবে, মেয়েটা টলমু করে তাকায়। এরপরে মেয়েটি যখন বড় হয়ে গেল, বিয়ে যখন দিবে, তখন করে কি জানেন? বিয়ে তো দিল, যা করলো করলো, বিয়ে দেওয়ার পরে এখন হাজী সাহেব হজ করতে যাবে। আমার কাছে গল্প করে, বলে হুজুর একটু ঝামেলা ছিল, চোকায় দিলাম হুজুর। কি ঝামেলা ছিল? তা আমার 2টা ছেলে আর 2টা মেয়ে, তো মেয়ের ডেকে একটু বললাম, আরে আমি একটু দোয়া টোয়া দিলাম, পশ্চিমে যাবো তো, আর এই জমি এইগুলো তোমার ভাইয়ের নামে একটু রেজিস্ট্রি করে দিলাম। কে যাবে? কাজীর হাজী। কোথায় যাবে এবার? ভাইয়ের আমার, চলে গেল মক্কা শরীফে, জমজমের পানি পান করলো, আর মক্কা শরীফের জায়নামাজ, আর মক্কা শরীফের একটা লাল সাদা পরিপুট একটা চাদর নিল, আর মক্কা শরীফের একটা হাতে তসবিহ নিল। মক্কা শরীফে জায়নামাজে লম্বা সেজদা দেয়া দোয়া করে, বলে রব্বুল আলামিন, তুমি দয়া করে আমাকে জাহান্নামে দিও না। ফেরেশতা বলে, হাজির পাজি, এরকম লাভ না নিয়ে বসে আছে, মুড়িয়া দেখ, তুই ছেলেরে ঠকাইছিস, মেয়েরে ঠকাইছিস, জমির ভাগ দিল না, ব্যবসার ভাগ দিল না, বাড়ির ভাগ দিল না, ল্যান্ড প্রপার্টির কোনো ভাগ দিল না, ফকিন্নির মতো বিদায় করে দিল। এরপরে হাজী সাহেব হজ করলেন। আপনার হজ জীবনও কোনোদিন কবুল হবে না। এরকম হাজী সাহেব আছে না নাই? হ্যাঁ, আছে না নাই? আরে আছে মানে সাংঘাতিক ধরনের আছে না, মানে কত জায়গা দেখেছি আমি, 2-4টা নামও করতে পারি আমি। কোরআন শরীফের সূরা নিসা আয়াত নম্বর সম্ভবত 11, সেখানে বলে দেওয়া হয়েছে সুই সুতার থেকে শুরু করে রান্নাঘর, তারপরে ল্যান্ড প্রপার্টি, জমি যা আছে, বাড়ি ঘর,
ব্যবসা, কে কতটুকু অংশ পাবে আল্লাহ পাক নির্ধারণ করেছেন। আমার রাসূলকেও আল্লাহ দায়িত্ব দেন নাই, আল্লাহ নিজ হাতে মেরাজটা করেছেন। আল্লাহ পাক যেখানে মেরাজ করে দিলেন, বিলি বন্টন করে দিলেন, সেখানে হাত দেওয়ার ক্ষমতা কে দিল? এটা হলো জুলুম। এগুলি কি জুলুম। সুতরাং হকদারের হক থাকবে আর দোয়া করবেন, আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না যদি এই কাজটা করে থাকেন। আজকেও শোনার পর মেয়েরও দেখে গিয়া যদি সারা যায় তাহলে কিছু জমি দেয়া মেয়েরা ছেড়ে দিবেন। মেয়েরা বাধ্য, অনেক সময় কি করবে, বাপে দিচ্ছে না তখন খালি চোখের পানি ফেলে। কথা বলেন ঠিক না ভাই? চোখের পানি ফেলে। এই কাজটা মেহেরবানি করে করবেন না। মেয়েকে মর্যাদা দিতে শিখেন, ইজ্জত দিতে শিখেন। আল্লাহ দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন জিবরিল আমিন। আলহামদুলিল্লাহ। কোন ভাইয়েরা আমার, এরপরে বলবো কন্যা সন্তানের মর্যাদা, আবার পুত্রবধূর মর্যাদা বেশি। কথা বলেন ঠিক কিনা? পুত্রবধূর মর্যাদা আছে না নাই? কথা বলেন আছে না নাই? বিবাহে যখন করতে গেছেন সর্বপ্রথম মতামত আগে কার নেন? ছেলের না মেয়ের? হিজাব কবুলের সময় আগে ছেলের নেন না আগে মেয়ের নেন? এই কথা বলেন। মেয়ের নেন না? রুমাল মুখে দিয়ে বসে আছেন, রুমাল মুখে দিয়ে। ওই মেয়ে যদি বলে আমার এই মোরানা এই শর্ত নিয়ে আমি রাজি, বিবাহ হবে। আর যদি না হয় এমন ঘুরে আসতে হবে। কথা বলেন ঠিক না? ওখানেও মর্যাদা। কিন্তু দুঃখের বিষয়, আমাদের দেশে শাশুড়ি আর পুত্রবধূর মধ্যে সাপে নেউলে সম্পর্ক। বছরের পর বছর চলে যায়, পুত্রবধূরা শাশুড়ি ডাকে না, শাশুড়ি আবার পুত্রবধূর চোখ থেকে পান খসলে শাশুড়িরা হাজারো কথা শোনায়। কথা বলেন ঠিক না ভাই? আমি বলতে চাই, যারা পুত্রবধূ আছেন তাদেরকে বলতে চাই, মায়েরা আপনি তো একটা বাবা ছেড়ে এসেছেন। আপনার বাবা চোখে কম দেখে, কানে খাটো, চোখে মুখের চেহারা একেবারে ঘুষি মুসি হয়ে গেছে, ভাস ভাস হয়ে গেছে, কপ কাশি সবকিছু আপনি সহ্য করেন, বাবার হাজারো অপরাধ আপনি সহ্য করেন। কিন্তু শ্বশুর মশাই, যে শ্বশুর যে বাসায় আপনি আসছেন, যে বাসায় আপনি অবস্থান করছেন, সেই শ্বশুর কাশি দেয়নি, কেবল একটা গলা খাকার পাশে, তখনই পুত্রবধূর গায়ে জ্বালা উঠলো। কথা বলেন ঠিক না? তারপরে একটু ভালো যদি রান্না হয়, যদি ভালো একটা মাছ আপনি কিনেছেন, কেনার পর স্ত্রী গিয়ে বলেছেন কানে কানে, জোরে বলার সাহস আমাদের নাই, কানে কানে গিয়ে বলেছেন শোনো আজকে বড় মাছ কিনেছি, ওই আব্বার আম্মা কিন্তু এক বাটি তরকারি দিবে। তখন ফিস ফিস করে বলেছেন। এরপরে আপনি চলে আসছেন বাজারে রাত 8:30 9টার সময়, আপনি গিয়ে আবার আস্তে করে বলেছেন আব্বাকে এক বাটি তরকারি দেওয়া হয়েছিল। তখন এক শ্রেণীর পুত্রবধূ আছে, এমন বড় দাঁত বার করে, মনে হচ্ছে এক একটা দাঁত এক একটা রাইফেল। কথা বলেন ঠিক না? আর আমরা এমনই গাড়িয়া পুরুষ, ওই বইয়ের ওই দাঁত দেখে আমরা ভয়ে কিছু বলতে পারি না। ওই বারান্দা বৃদ্ধা মার বাবা বসে আছে, টুলমুল করে তাকাচ্ছে। জুড়ে বলছে না কেন? জুড়ে বলছে না এই কারণে, মা বাবা যদি শুনে ফেলে দেয়, আর যদি এই তরকারিটা মা বাবার কাছে না পৌঁছতে মা বাবার মনটা খারাপ করবে, সেজন্য আমরা জুড়ে করে বলতেও পারি না। এরকম লজ্জা এই সমাজের জন্য, এটা লজ্জা। কথা বলেন ঠিক না ভাই? এরকম আছে আপনাদের পরিবারে? বহুত আছে। আবার এক শ্রেণীর শাশুড়ি আছে, এই শাশুড়ি আবার মনে করে আমি তো নবাবজাদা নাসরুল্লাহ খান পাইছি এক বেটার বউ। বুঝতে পারছেন? পুত্রবধূ। আপনি যারা শাশুড়ি আছেন তারা ভাববেন না যে আমার 2টা বা 3টে মেয়ে, আমি বড়াল গ্রামে, সোজা গ্রামে, কেশরহাটে আমি বিবাহ দিয়েছি, তারা তো পরের বাড়িতে গিয়েছে, ঠিক না? আপনার মেয়ে তো পরের বাসায় গিয়েছে, আপনার মেয়ে পরের বাসায় গেছে, আর আপনি পুত্রবধূ হিসেবে নিয়েছেন, তারা তো অপরের বাড়ির মেয়ে, তাই না? তো আপনার মেয়ে জগ ভেঙেছে, গ্লাস ভেঙেছে, কলসি ভেঙেছে, অনেক খাটো খাপ ছাড়া কাজ করেছে, আপনি মেনে গেছেন, কোনো কথা বলেন নাই। আর পুত্রবধূ সাপে নেমলে সম্পর্ক, চোখ থেকে পান খসলে পুত্রবধূকে 10 কথা শুনিয়ে দেন। এর সমাধান কি? এর সমাধান হচ্ছে যত পুত্রবধূ আসছেন, পুত্রবধূ মনে করবেন যে আমরা যে মা বাবা ছেড়ে এসেছি, যে শ্বশুর শাশুড়ি বাসায় আসছি, ওনারা আমার শ্বশুর নয়, শাশুড়ি নয়, আমার মা আর বাবা। আর যে সমস্ত শ্বশুর আর শাশুড়ি আছেন, আপনারা মনে করেন যে যে পুত্রবধূ আমার কাছে এসেছে, আমি তো 2টা মেয়ে পরের ঘরে দিয়েছি, সুতরাং যে পুত্রবধূ আমার বাসায় এসেছে, এই পুত্রবধূ আমার পুত্রবধূ নয়, আমার হচ্ছে মেয়ে। এবার বলেন, মা আর মেয়ে, বাবা আর মেয়ের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকতে পারে ভাই? বলে দ্বন্দ্ব থাকতে পারে? সমাধান এইভাবে করতে হবে।
ভাইয়ের আমার, এরপরে মা বোনদের ব্যাপারে মোট আমি 5টা দায়িত্ব দিব। 5টা পয়েন্টের উপরে আমি আজকে কথা বলবো। 1 নম্বর কথা বলবো আমি, মায়েরা কান খাড়া করে শুনেন, যে কথাগুলি বলি মনের ভিতর গেঁথে নিয়ে যাবেন। আর যদি মনে না থাকে, এই যে চ্যানেল ওয়াজ রেকর্ড হচ্ছে আকলাক চ্যানেল, এখানে আপনারা সার্চ দিলে আমার এই বক্তব্য আপনারা পেয়ে যাবেন। ভাইয়ের আমার, মা বোনদের ব্যাপারে আমার প্রথম কথা হলো, মা বোনেরা অল্পতে তুষ্ট থাকবেন, স্বামীর সংসারে যা আছে তাতে সন্তুষ্ট থাকবেন। আমার মাদের ব্যাপারে আমি কয়েকটা কথা বলবো। বিশ্বনবী প্রত্যেকদিন মা ফাতেমাকে দেখতে যেতেন। সবচেয়ে বড় না, মা ফাতেমাকে দেখতে যেতেন। বিশ্বনবীর বাসার থেকে মা ফাতেমার বাসা একটু দূরে হয়ে যেত, কিন্তু বিশ্বনবী প্রস্তাব দিলেন, মা তোমাকে যদি আমি আমার বাসার কাছে তোমার পেতাম তাহলে বড় আমি খুশি হয়ে যেতাম, কিন্তু আমার বাড়ির কাছে কোনো তো বাড়ি ঘর নাই, আমি কেমনে নিয়ে যাব? ভাইয়ের আমার, মা ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হারিস বিন নোমানকে যদি একটা বাড়ির কথা বলেন, আপনার বাড়ির কাছে তার বাড়ি, তাকে যদি আপনি বাড়ির কথা বলতে, আমার বিশ্বাস তিনি আপনার হাতে একটা বাড়ি তিনি দান করবেন। নবীজি বললেন, না, আমি তাকে বাড়ির কথা বলতে পারবো না, কারণ তিনি কয়েকটা বাড়ি আমাকে দান করেছেন। সুবহানাল্লাহ বিহামদি বলছেন, ওই সাহাবী কয়েকটা বাড়ি দান করেছে, সুতরাং আমি তোমার জন্য একটা বাড়ির কথা আমি বলতে পারবো না। ভাইয়ের আমার, এই কথা বাইদা ভাই সাহাবীর কানে যখন পৌঁছে গেছে, সঙ্গে সঙ্গে সাহাবী আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনতে পেলাম আপনি নাকি মা ফাতেমাকে কাছে পেতে চান, কিন্তু বাড়ির কাছে আপনার তার বাড়ি নাই, কোনো ঘর নাই, সেই জন্য আপনার কলিজার টুকরা সন্তান মেয়েকে নিয়ে আসতে পারছেন না। আমার যে বাড়িটা আল্লাহর রাস্তায় আপনার হাতে আমি উঠাইয়া দিলাম, আমি এটাও উঠা দিলাম। কোন সুবহানাল্লাহ বিহামদি, মা ফাতেমাকে কাছে নিয়ে আসলেন। কন্যা ভালোবাসা দেখছে, কাছে নিয়ে আসলেন, কাছে নিয়ে আসলেন। ভাইয়ের আমার, মায়েরা কান খাড়া করে শুনেন, অল্পতে তুষ্ট থাকবেন। মা ফাতেমা বিশ্বনবী প্রতিদিন প্রায় যেতেন। মা ফাতেমাকে না দেখলে বিশ্বনবী যেন কলিজা ঠান্ডা হতো না। সেই জন্য মা ফাতেমাকে বিশ্বনবী দেখতে গিয়ে দেখেন পশুর চামড়ার একটা পোশাক তিনি পরে আছেন। খুব গুরুত্ব দিয়ে শোনেন মায়েরা, পশুর চামড়ার একটা পোশাক তিনি পরে আছেন। মাত্র 13 জায়গা পট্টি দেওয়া আছে। কয় জায়গা পট্টি দেওয়া আছে? আবার বলেন, কয় জায়গা? 13 জায়গায় পট্টি দেওয়া আছে। মা ফাতেমার কাপড়ে চিন্তা করেন, সহি বলো না ভাইয়েরা আমার? 13 জায়গায় পট্টি। যিনি পট্টি পরা কাপড় পরেছেন তিনি কে, তার একটু পরিচয় নেন। এই পৃথিবীর যত যুবকরা ইন্তেকাল করবে আর জান্নাত পাবে, সেই যুবকদের সর্দার হবে ইমাম হুসাইন হাসাইন, তার মা মা ফাতেমা। তিনি 13টা পট্টি দেওয়া কাপড় তিনি পরে আছেন। সুবহানাল্লাহ বলবেন না? ভাইয়ের আমার, এই পৃথিবীতে কাফেরদের বিরুদ্ধে আল্লাহ যাকে বাগ করে প্রেরণ করেছেন, সেই বাগ হযরত আলী শেরে খোদা, তার স্ত্রী মা ফাতেমা। তিনি 13টা পট্টি দেওয়া কাপড় পরে আছেন। ভাইয়ের আমার, এই পৃথিবীর যত রমণী ইন্তিকাল করবেন জান্নাত পাবেন, সেই রমণীদের জান্নাতের সর্দার যিনি হবেন তিনি হচ্ছেন মা ফাতেমা। কোন সুবহানাল্লাহ। পরিচয়টা দেখেন ভাইয়েরা আমার। এরপরে আখেরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা মা ফাতেমা, তিনি 13টা পট্টি দেওয়া কাপড় পরে আছেন। আমার মাদেরকে যদি জিজ্ঞেস করে, মা ফাতেমার মতো আপনার স্বামী নাকি? আলীর মতো স্বামী নাকি আপনার স্বামী? আলীর মা ফাতেমার মতন বাপ পেয়েছেন নাকি? ছেলে পাইছেন নাকি? তাহলে আপনার এত অহংকার কেন, এত সাবার, এত বাবা কেন? মা ফাতেমা যদি 13টা পট্টি পরা কাপড় যদি পরতে পারে, তাহলে মায়েরা পূর্ণবাবজাদা নাসরুল্লাহ খান, যা আপনি
একটা পটিয়ালা জামা বা একটা পটিয়ালা কাপড় আমার মেয়েরা আপনার বইয়েরা পরবে না, এখন পরবে? কথা বলে পরবে? একটা তো দূরের কথা, আছে 15টা। ঈদের সময় চাচা আপনি যদি একটা কাপড় না দেন, চাচির যতই বৃদ্ধ হোক বলবে এই বাড়িতে এসে সুখ নাই শান্তি নাই, খালি খাটাই মনো, এ কথা বলবে। কথা বলেন ঠিক না ভাই? কথা ঠিক কি না বলেন? যা আছে স্বামী তাতে নিয়ে সন্তুষ্ট থাকবেন। ওই পরিবার আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে যতগুলি সুখী পরিবার, তার মধ্যে ওই পরিবার সব থেকে সুখী হবে অল্পতে যদি তুষ্ট থাকে। যা আছে আমি তাতেই সন্তুষ্ট। ভাইয়ের আমার, বিশ্ব নবী সুখী পরিবারের সংজ্ঞা দিয়েছেন, কান খাড়া করে শুনেন। সুখী পরিবারের সংজ্ঞা দিয়েছেন। সুখী পরিবার কাকে বলে? নবীজি বলেছেন, তোমার বডিটা যদি একটা দিন সুস্থ থাকে, আর তোমার পরিবার যদি একটা দিন নিরাপত্তার সহিত থাকে, আর একদিনের খাবার যদি তোমার যদি রিজার্ভ থাকে, পৃথিবীর সমস্ত সুখ তোমার পরিবারে। সুবহানাল্লাহ বিহামদিহি। চিন্তা করেন ভাইয়ের আমার, মা ফাতেমাকে বিশ্ব নবী অসুস্থর কথা শোনার পর ইমরান ইবনে হুসাইন নামে একজন সাহাবীকে নিয়ে আল্লাহ নবী মা ফাতেমাকে দেখতে গেলেন। বাসায় গিয়ে দরজায় গিয়া অনুমতি প্রার্থনা করলেন বিশ্বনবী। কান খাড়া করে শুনেন ভাইয়েরা আমার, বিশ্বনবী মেয়ের বাসায় গিয়ে অনুমতি প্রার্থনা করলেন। এই জন্য যে বাসায় ঢুকবেন সালাম দিয়া অনুমতি নিবেন। নিজের মেয়ের বাসায় গেল, বিশ্বনবী অনুমতি প্রার্থনা করলেন। ভাইয়েরা আমার, মা ফাতেমা বাড়ির ভিতর থেকে অনুমতি দিলেন, কিন্তু নবীজি বললেন আমার সাথে ইমরান ইবনে হুসাইন সাথে আছে। সঙ্গে সঙ্গে মা ফাতেমা বললেন, আব্বাজান, আমার ওবা নামে একটা কাপড় ছাড়া আলাদা পর্দা করার মতো আমার আর একটা আলাদা কোনো কাপড় নাই। সঙ্গে সঙ্গে বিশ্বনবী তার পবিত্র চাদরখানা বাড়ির মধ্যে ফেঁকে ফেললেন। মা ফাতেমাকে বললেন, আমার চাদরটা দিয়া তুমি স্পেশাল পর্দা করো। ভাইয়ের আমার, বিশ্বনবীর এই চাদরখানা পেয়ে তিনি পর্দা করলেন আর বিশ্বনবীকে ঢোকার পারমিশন দিলেন। বিশ্বনবী আর ইমরান ইবনে হুসাইন দুইজনে প্রবেশ করে দেখেন মা ফাতেমা ক্ষীণ হয়ে গেছে, শরীর দুর্বল, কাঠ হয়ে পড়ে আছে। আল্লাহর নবীর চোখে পটপট পানি। ভাইয়ের আমার, বিশ্বনবী বলছেন, মা তোমার এই দশা কেন হলো? মা ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দিনের পর দিন না খেয়ে থেকে থেকে আমার শরীরটা এত দুর্বল হয়ে গেছে, আমি জমিনে দাঁড়াইতে পারি না। বিশ্বনবী বললেন, কলিজার টুকরা সন্তান, এই দুনিয়ার কষ্ট হজম করো, আল্লাহ তোমার জন্য আখিরাতে জান্নাতের সুখ আল্লাহ তোমার জন্য অপেক্ষা করাচ্ছে। ভাইয়েরা আমার, বিশ্বনবী বললেন, কলিজার টুকরা সন্তান শোনো, আমি আজকে 3 দিন হয়ে গেল আমার পেটে সাদা পানি ছাড়া আমার পেটে কোনো খাবার পেটে ঢোকে নাই। সুবহানাল্লাহ বিহামদিহি। আর কোনদিন সম্পদ চাইবেন? ধরেন সম্পদ চাইবেন। বিশ্বনবী ধনীদের সাথে, যারা পয়সা করি ধনীদের সাথে মিশতে নিষেধ করেছেন। ধনীদের বাসায় যদি যান তাহলে আপনাকে এই দুনিয়া বাড়ি ঘরের প্রতি মহব্বত বাড়বে। আমি গত এই শুক্রবার, আগেকার শুক্রবার এক জায়গাতে আমি মানে দাওয়াত করলো, আমি দাওয়াত খেতে গেলাম। যেই টেবিলে আমাকে খেতে দিল সেই টেবিলটার দাম বললো 30,000 টাকা। 5,000 টেবিলটার দাম হলো 30,000 টাকা। তা আমার মন খুব চাইলো যে 30,000 টাকা দামের একটা টেবিল যদি আমি ক্রয় করতে পারতাম। সঙ্গে সঙ্গে হাদিসগুলো আমার মনে হয়ে গেল, আহারে আমি তো চলে যাব, টেবিলই থাকবে। কথা বুঝতে পারছেন? এই জন্য ধনী লোকের সাথে যদি মিশেন, বড় লোকের বাসায় যদি যান, তাহলে বাড়ি দেখে আপনার ইচ্ছা হবে, আহারে এরকম যদি বাড়ি পাইতাম, এরকম গাড়ি যদি পাইতাম। এই জন্য দুনিয়ার মহব্বত বেশি হবে, আখিরাতের মহব্বত কম হয়ে যাবে। আর আখিরাতের মহব্বত কম হলে মানুষ কিন্তু বিপদে পড়বে, কবরে গিয়া কিয়ামতে কি পড়বে? বিপদে পড়ে যাবে। ভাইয়েরা আমার, মা বোনেরা শোনেন, হযরত আলী মা ফাতেমাকে বলছেন, তুমি যাতা ঘোরাতে ঘোরাতে তোমার হাতে ফোসকা পড়ে গেছে, কুয়া থেকে পানি উঠাতে উঠাতে তোমার বুকে ব্যথা হয়ে গেছে, আবার বাড়ির ময়লা আবর্জনা ঝাড় দিয়া পরিষ্কার করে তোমার জামা কাপড় ময়লা হয়ে গেছে। আমি শুনতে পেলাম বিশ্বনবী কিছুটা দাসী পেয়েছে গনিমতের, তার কাছে গিয়া একটা দাস তুমি কামনা করবা।
ভাইয়ের আমার, হযরত আলী আর মা ফাতেমা আল্লাহর নবীর কাছে এসে একটা দাসীর জন্য যখন প্রার্থনা করলেন, বললেন, নবীজি বললেন, আমার পক্ষে তোমাদেরকে দাসী দেওয়া সম্ভব নয়, কারণ আহলে সুফফারা না খেয়ে আছে। আহলে সুফফাদেরকে আমি কোনো খাবার দিতে পারি নাই। আহলে সুফফারা এমন কষ্ট, এমন তারা কষ্টে থাকে, 2-3 দিন ধরে না খেয়ে থেকে মসজিদে নববীর ভিতর তারা বেহুশ হয়ে পড়ে থাকতো। পরনে কোনো তাদের কাপড় নাই, এই জন্য তারা এমনও আহলে সুফফা দেখা গেছে পরনে কাপড় না থাকার কারণে এমন ছোট্ট কাপড় তারা পরেছে, কাপড়টা সামনে নিয়ে এসে যে গিরা দিবে সেই গিরা দেওয়া আটে না, সেই জন্য কোনো রকম গিরা দিয়া সামনে দিয়ে বুকতঙ্গ বেরিয়ে যাবে, সেই জন্য তারা 2 কাপড়ের মাথাটা এক জায়গায় হাত দিয়া সারাক্ষণ তারা ধরে থাকতো। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, এই সময় নবীজি বললেন তারা স্ত্রী, সংসার, পরিবার, পরিজন সব ত্যাগ করে তারা মসজিদে অবস্থান করছে। ও কলিজার টুকরা, নয়নের পুতুলি, মা আমি তোমাকে দাসী দিতে পারলাম না। ভাইয়ের আমার, মা ফাতেমা এমনি একজন মেয়ে, তিনি রাগ করলেন না, চলে গেলেন। সারাদিন অতিবাহিত হয়ে গেল। বিশ্ব নবী নবুয়তের সমস্ত কাজ করার পর মা ফাতেমার কাছে গেলেন রাতের বেলা, গিয়া বললেন, মা আমি যে একটা দাসী দিতে পারলাম না বলে মন তুমি খারাপ করেছো নাকি? ভাইয়ের আমার, বিশ্ব নবী যদি কোনো জিনিস দেন তার ভিতর যেমন কল্যাণ আছে, আর যদি কোনো জিনিস না দেন তার ভিতরও কল্যাণ আছে। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, নবীজি বললেন, মা আমি যদি তোমার দাসী চাইতে এমন 2টি আমল তোমাকে যদি শিখাই, যে 2 আমল তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন। মা ফাতেমা বলেন, আব্বা জান 2টি আমল আমাকে বলেন। নবীজি বললেন, তুমি প্রত্যেক সালাতে সালাম ফেরাবার পর 10 বার বলবে সুবহানাল্লাহ, 10 বার বলবে আলহামদুলিল্লাহ, 10 বার বলবে আল্লাহু আকবার, আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবেন। ভাইয়ের আমার, দ্বিতীয় কি? নবীজি বললেন, তুমি যখন শুতে যাবে, শোয়ার বিছানায় তুমি 33 বার বলবে সুবহানাল্লাহ, 33 বার বলবে আলহামদুলিল্লাহ, আর 34 বার বলবে আল্লাহু আকবার, তুমি আল্লাহর জান্নাত পেয়ে যাবা। ভাইয়ের আমার, নবীজি বলেছেন, তোমরা 2টি আমল করো, কিন্তু আমলকারীর সংখ্যা কম। 2টি আমল করো, আল্লাহ তোমাদেরকে জান্নাত দিবেন, কিন্তু আমলকারীর সংখ্যা কম। সাহাবীরা বললেন, হুজুর আমল 2টি কি, আর আমলকারীর সংখ্যা কম কেন? বিশ্বনবী বললেন, তোমরা প্রত্যেক সালাতে সালাম ফেরাবার পর 10 বার বললে সুবহানাল্লাহ, 10 বার বললে আলহামদুলিল্লাহ, 10 বার বললে আল্লাহু আকবার, আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। হুজুর দ্বিতীয় আমল কি? বিশ্বনবী বললেন, সহিহ বর্ণনা, বিশ্বনবী বললেন, তোমরা শোয়ার সময় ডান কাঁধে শোয়ার পর তোমরা 33 বার বলো সুবহানাল্লাহ, 33 বার বলো আলহামদুলিল্লাহ, 34 বার বলবে আল্লাহু আকবার, আল্লাহ তোমাদেরকে জান্নাত দিবেন। সাহাবীরা বলেন, হুজুর আমল খুব সহজ, কিন্তু আমলকারীর সংখ্যা কম কেন? নবীজি বললেন, আমলকারীর সংখ্যা কম এই কারণে, মানুষেরা দুনিয়া নিয়ে ব্যস্ত, রাতের বেলা যখন শুতে যায় দুনিয়া করতে করতে ঘুমা যায়, শয়তান তাসবিহ গুলি পড়া পড়তে ভুলাইয়া দেয়। শয়তান আর পড়তে দেয় না। এখন শয়তান পড়তে দিবে কখন? আপনার মুখের ভিতর শয়তান, মুখের ভিতর শয়তান, মাথার শয়তান, কানে শয়তান, মুখের ভিতর শয়তান, মানে 18-19 প্রকার জব্দা দিয়ে আপনি পানত পাকড় মারিছেন ওই শোয়ার সময়, ঠিক না? তারপরে সিগারেট খাচ্ছেন, সিগারেট, তারপরে যখন ঘুম ধরে না তখন রবীন্দ্রনাথের আর হলো মমতাজ বেগমের গান এই কানে নিয়ে হালকা সাউন্ড দিয়ে বালিশের তলে মোবাইল দিয়ে আপনি ঘুমায় গেছেন। শয়তান বলতেছে, তুই ঘুমাতা, তুই মুখে পেশাব করে দিলাম। কথা বলেন ঠিক কি না? ঠিক কি না? তাহলে অল্পতে খুশি থাকবেন। মা বোনেরা কান খাড়া করে শুনেন, জীবনে কোনদিন স্বামীর প্রতি জুলুম করবেন না। আমাকে এইটা দেন, 8 দিন পর বা 1 মাস পর আমার ছোট ভাইয়ের বিবাহ, বলেন এরকম, আমার ছোট ভাইয়ের বিবাহ, ওই বিয়ের সময় আজ থেকে 15 বছর আগে তুমি আমার কানে জিনিস দিয়েছো, বিয়ের সময় স্বর্ণ দিয়েছো, আর 1 বার তুমি স্বর্ণ দিয়েছো। শোনো, আর 1 মাস পর কিন্তু আমার ছোট ভাইয়ের বিবাহ, আমি এই পুরাতন মডেলিং এই স্বর্ণের জিনিসটা কিন্তু যাইতে পারবো না। এখন ববিতা দুল নামছে, তারপরে মৌসুমী দুল, তেঁতুল পাতা, কত নামছে। এইটা যদি না দাও তাহলে কি আমি যাইতে পারবো না? কি করবে?
সারাক্ষণ ঘষাঘষি করতে 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 শেষ পর্যন্ত স্বামী বাচ্চারা বলছে ঠিক আছে। অফিসার যদি হয় বলে আমার একটা কলমের খোঁচার ব্যাপার, তাহলে কি হয়ে গেল, মালপানি হয়ে গেল, ঘুষের টাকা দিল, স্বর্ণ হয়ে গেল, আর আপনাদের ধান বিক্রি করো, ঠিক না, দিলেন। আর মায়েরা খুব সোনাপ্রিয়, মায়েরা খুব সোনাপ্রিয়, ঠিক না। মায়েদেরকে যদি সোনা, আপনি যদি এই ঝাল, যে ঝাল মরিচ, মরিচ বাটা, এটাকে কি বলা হয়, শিলপাটা আছে না, শিলপাটা, এই শিলপাটা সমান এক একটা শিলপাটা যদি 10 কেজি করে ওজন হয়, এরকমও সোনা যদি আপনার মায়ের দেন, যেটা কানত দিয়ে থাকা লাগবে, কানের লুটি থাক আর যাক ওটা নিয়ে সোনা চেষ্টা করবে, কথা বলেন ঠিক না। খালি সোনা চাই মায়েরা, না সোনা নেবেন কেন, সোনা নেবেন কেন, সোনা যতটুক দরকার চাহিদাটা কম করেন। সোনা নিতে নিষেধ নাই, মেয়েরা সোনা ব্যবহার করতে পারবে। তবে আপনি কি খেয়াল করছেন, আমি যখনই মারা যাব সঙ্গে সঙ্গে আমার নাকের স্বর্ণ, কানের স্বর্ণ, গলার স্বর্ণ, হাতের স্বর্ণ বাঁচা থাকতেই দ্বন্দ্ব লাগছে। চোখে দেখ আমার আত্মের ভিতরে এই ঘটনা, মা মারা গেছে, মা হলো বয়স্ক মানুষ, হাতে রুলি আছে, হাতে রুলি, বুঝতে পারছেন। তারপরে তাবিজ আছে, তাবিজ গলার, আগে মানুষেরা সোনার তাবিজ ব্যবহার করতো না, সোনার তাবিজ আছে। এখন এক বোনের লোভ হলো এই হাতের দিকে, আর এক বোনের লোভ হলো গলার দিকে। তো গলার হাতে সোনা বেশি থাকে, বোন হলো 3টে। যখনই মায়ের জীবন চলে গেছে, এক বোনে হাতেরটা খুলিছে, আর এক বোনে গলারটা খুলিছে। এখন আর এক বোন এসে দেখে মায়ের হাতেরও সোনা নাই, গলারও নাই, এখন ওই কান দিচ্ছে, বুঝতে পারলেন, কান দিচ্ছে। তার মানে দেখে নিজের মেয়ে কিন্তু মায়ের জন্য কাঁদিচ্ছে, কিন্তু সামনের সময় কোনো খাতির নাই, কথা বলে ঠিক না। তাহলে আপনি দুনিয়াতে বেঁচে থাকতে স্বর্ণগুলি নাক থেকে, কান থেকে, গলা থেকে সবগুলি খুলে নেওয়া হচ্ছে, কথা বলে ঠিক কি না। যেহেতু খুলেই না হবে, কবরে যাবে না, সেহেতু তাহলে আমরা এত বাড়াবাড়ি করতে যাব না, জেদ করতে যাব না। স্বামী যা আছে সেটা নিয়ে আমি সন্তুষ্ট থাকবো, কথা বলে ঠিক কি না। আপনারা খুশি না বেজারে ওয়াজে? কেন খুশি হয়েছেন? যাতে কম দেওয়া লাগে, আর মায়ের একটু বেজার হচ্ছে। আমি মাদেরকেও খুশি করবো ইনশাল্লাহ, যাবো তো আমি শেষে, কথা বুঝতে পারছেন, যেহেতু মায়েদের সম্পর্কে ওয়াজ, কথা বলে ঠিক না ভাই। মায়েরা, আর একটা কথা বলে এই পয়েন্ট আমি শেষ করে দিব। আমি কয়েকদিন ধরে আয়েশা সিদ্দিকার জীবনী পড়লাম। বিশ্ব নবীর ঘরে যখন আয়েশা সিদ্দিকা আসলেন, কোন ঘরে আসলেন? বিশ্ব নবী আয়েশাকে বিবাহ করলেন, বিশ্ব নবী তিনি 3 নম্বর স্ত্রী। ভাইয়ের আমার, হযরত আয়েশা বলছেন, আল্লাহ নবী আমাকে বিয়ে করে নিয়ে যে ঘরের ভিতর ঢুকলেন, সেই ঘরটা হলো মাটির দেওয়াল। কিসের দেওয়াল? মাটির দেওয়াল। 6 হাত হলো প্রশস্ত, 7 হাত হলো দৈর্ঘ্য আয়েশার ঘর। ভাইয়ের আমার, চতুর্দিকে মাটির দেওয়াল, আর উপরে ছাদ দেওয়া আছে খেজুর পাতার ছাদ, খেজুরের পাতার ছাদ। বৃষ্টি যখন আসতো, বিশ্ব নবী পরিবারকে পানির থেকে, বৃষ্টি থেকে বাঁচার জন্য বিশ্ব নবী একটা তাবু ছাদের উপর খাটায়া দিতেন। আরে বিশ্ব নবীর ঘর দেখেন, কি ঘর। আয়েশা বলছেন ওটা আমার ঘর। ভাইয়ের আমার, আয়েশা বলছেন, কেউ যদি আমার ঘরের ভেতর ঢোকার পর হাত যদি উঁচু করে, ছাদটা হাত দিয়ে স্পর্শ করতে পারে। আর একটা মাত্র এক পাটের একটা দরজা, সেই দরজা কোনোদিন লাগানো থাকতো না, দরজায় শুধু একটা পর্দা থাকতো। এই হলো আয়েশার ঘর। করেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী কুমারী স্ত্রী হিসাবে আয়েশাকে ঘরে ওঠালেন। চিন্তা করেন নাকি, 7 হাত একটা ঘর, দেওয়ালের ঘর, খেজুর পাতার ছাউনি, ঘরে এক পাটা দরজা, আর একটা মাত্র একটা পর্দা দেওয়া আছে। এই হলো আয়েশা সিদ্দিকার ঘর। অথচ পৃথিবীতে আয়েশা সিদ্দিকা চিকিৎসা বিজ্ঞানী ছিলেন, বক্তৃতা করতেন, চরম ভালো বক্তৃতা করতে পারতেন, কবিতা বলতে পারতেন, চিকিৎসা করতে পারতেন, চিকিৎসা বিজ্ঞানী তার অবদান, এবং খুব সাহসী ছিলেন আয়েশা সিদ্দিকা। আজকে আমি কথাটা বলতে পারবো না, ইসলামের জন্য সে ধারক বাহক ছিলেন। ভাইয়ের আমার,
এই আয়েশা বলতেন, তিনি বলেছেন আমি আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন তখন টানা 10 বছরের ভিতর বিশ্ব নবীকে আমি কোনোদিন 2 দিন 2 রাত পেট পুরে জবে রুটি আল্লাহর নবীকে আমি খেতে দিতে পারি না। আল্লাহর নবী বিশ্ব নবী তিনি বলছেন আমি সারাদিন বাইতুল মাল থেকে মাল বিলি বন্টন করার পর এশার সালাত আদায় করে যাই নামাজে ছাড়া দিয়া বিশ্ব নবী আয়েশার ঘরে প্রবেশ করেছেন। আয়েশাকে ডেকে বলেন, আয়েশা রে, সারাদিন আমি অতিবাহিত করেছি, কিচ্ছু খাই নাই, কিছু খাবার আছে নাকি? যদি থাকে তাড়াতাড়ি বার করো। আল্লাহর নবীর ওই ক্লান্ত ভরা শুষ্ক চেহারার দিকে তাকিয়ে আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নামে কসম করে বলি আয়েশার ঘরে পানি ছাড়া অন্য কোনো খাবার নাই। ভাইরা আমার, বিশ্বনবী আয়েশাকে খুব ভালোবাসতেন, সকল স্ত্রীকেও ভালোবাসতেন। স্ত্রী তো ভালোবাসা, বিশ্বনবী ভালোবাসতেন, সকল স্ত্রীকে এক সমান ভালোবাসতেন। সুবহানাল্লাহ কর। আর আপনার যদি 2টা বউ হয়, আমাদের সমাজে তো 2টা করে বিয়ে করেন, এরকম আছে না? যদি থাকেন তাহলে মেহরবানি করে রাগ করবেন না। কিন্তু আমি এক জায়গায় ওয়াজ করছি, বাগমারা থানার শেষ প্রান্তে আমি ওয়াজ করছি, নাটোর সীমানার কাছে ওয়াজ করছি। আমি এই ওয়াজটা শুনলাম। কি ওয়াজ শুনলাম? আমি বললাম, ভাই যাদের 2টা স্ত্রী আছে ইনসাফ করবেন, সমতা বজায় রাখবেন, নাহলে হয় কি জানেন, আমাদের দেশে হয় ডবল বিয়ে করে। তো কর, তো যদি প্রয়োজন হয় বিয়ে করতে পারবে, 4টা পর্যন্ত বিয়ে করা যাবে, কর। তো বিয়ে করার পর করে কি জানেন, আমাদের দেশের এক পুরুষেরা করে বড় বউয়ের সাথে আর কোনো স্বাদ থাকে না, খালি ছোট বউলা কুসকুস করে। কথা বলেন ঠিক না? নবী সাল্লাল্লাহু বলেছেন, যদি এরকম বেনসাবি করো, এক স্ত্রীকে যা কাপড় চোপড় ভালো তেল জল খাবার দিবে, আরেকটা দিবে না, কিয়ামতের মাঠে ওই স্বামীর একটা সাইড প্যারালাইজড হয়ে যাবে। দেখেই চেনা যাবে লোকটি দুমা গেছিল, ইনসাফ করে না, দেখেই চেনা যাবে। এই ওয়াজ যখন করেছি তখন এক লোক, ওই মসজিদের 14 সভাপতি সাহেব, একজন প্রাথমিক বিদ্যালয়ের মাস্টার, উনি এসে বলছেন, ওয়াজ বন্ধ করেন, এই ওয়াজ আর ওয়াজ নয়। কে রে আমার উপর মুখের উপরে কথা বলে, কারণ আমিও গরম হয়ে গেলাম, সাথে আমার সাথে শ্রোতারা গরম হয়ে গেছে। বলছে, হুজুর ওই লোকের 2টা বউ, কবে থেকে যে বড় বউয়ের সাথে সম্পর্ক নাই, একেবারে সেইভাবে দিচ্ছেন। হুজুর আমরা খুশি হচ্ছি, ওয়াজ করেন, আপনার ওয়াজ বন্ধ করে কে দেখছি আমি আপনাকে গোসল করাবো। ভাইয়ের আমার, আল্লাহ নবী কাষ্ঠ আসনে বসেছেন আর মায়েশা সিদ্দিকা তিনি মাথার উপর পানি ঢালতেছেন। দেখে পানির স্রোতের সঙ্গে রক্ত যাচ্ছে। বিশ্বনবী বললেন, আয়েশা রে, পানির সাথে রক্ত যায় কেন? মায়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আসনে বসেছিলেন আমার অসতর্কতার কারণে পায়ের নিচে, ঘোড়ার নিচে আমার আঙ্গুলি পড়েছে, আপনার ভরে আঙ্গুল পেটে রক্ত বেরিয়ে যাচ্ছে। বিশ্বনবী তাড়াতাড়ি উঠলেন, উঠে জায়গা ব্যান্ডেজ করে দিয়ে বললেন, আয়েশা রে, তুমি প্রথমেই আমাকে তো বলতে পারতে, আমি উঠে যেতাম। ভাইয়ের আমার, মায়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ভরে আমার ওটা আঙ্গুল তো দূরের কথা, আপনার ভরে যদি আমার কলিজাও ফেটে যেত, আমি আয়েশা আপনাকে উঠতে বলতে পারতাম না। তবে আপনার স্ত্রী আমার স্ত্রী আমাদেরকে খুব ভালোবাসে, আলহামদুলিল্লাহ। ভালোবাসে না ভাই? বাসে বাসে, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। ভালোবাসা তো 2 রকম হয়, একরকমটা বলি, একরকম ভালোবাসা তো আপনারা পান, আবার সমাজে এরকমও আছে স্ত্রী স্বামী ভালোবাসে। কিরকম? একটা উদাহরণ দিই তাহলে বুঝবেন। এক স্বামী বাচ্চারা মরে গেছে, স্বামী কি হয়ে গেছে? মারা গেছে। রাস্তার পাশে তাকে কবরস্থ করা হয়েছে, দাফন সম্পন্ন করা হয়েছে। তো মেয়েটি স্বামীর কবরের কাছে কবরে গিয়া তাল পাখা দিয়ে বাতাস করছে, কবরের মাটির উপর বাতাস করছে। তো লোকেরা যায় আর চিন্তা করে, বাপ রে বাপ, এই মেয়েটি স্বামী এত ভক্ত, এত স্বামী ভালোবাসে, মরে যাওয়ার পরও আবার তাল পাখা দেয়া কবরের মাটির উপর বাতাস করেছে। এটা ছোটখাটো ব্যাপার নয়, এলাকায় হুড় পড়ে গেছে। আরে কারো কোনো বই তো ভাত খাওয়া দুর্দা হয়ে গেছে, এই তুই আমাকে কি ভালোবাসিস, একটা বুক পড়ে গেছে, ওর বউ দিন রাত নাই খালি কবরের উপর তাল পাখা দিয়ে বাতাস করেছে। একজন লোক চিন্তা করছে, আমার ভাইয়ের মতো, ইমাম সাহেবের মতো, বলছে, আচ্ছা দুনিয়ার তো বাতাস দিয়ে তো কাজ হবে না। তো যে বলছে, বাবা তুমি যে তাল পাখা দিয়ে বাতাস করো, এই বাতাসে কিন্তু তোমার স্বামীর কোনো উপকার হবে না।
দুনিয়ার কোন আরাম আয়েশ দিয়ে তোমার স্বামীর কোনো উপকার হবে না। কাজে তুমি বাড়ি চলে যাও, এই বাতাস করে কোনো লাভ হবে না। মেয়েটি বলেছে, শুনে আমি তাল পাকা দিয়ে বাতাস করছি, সেটা আমার স্বামীর গায়ে লাগুক আর আমার স্বামী আরাম পাক, সেই জন্য তো বাতাস করিনি। কেন বাতাস করছো? বাতাস করছি এই কারণে, আমার দাদা শাশুড়ি ফতোয়া দিয়েছে, স্বামী যদি মরে যায় তাহলে স্বামীর কবরের মাটি না শুকান পর্যন্ত অন্য পুরুষের সাথে নাকি বিয়ে করা জায়েজ নাই। এখন আমি চিন্তা করতেছি, এই কবরের মাটি কত দিনে শুকাবে আর অন্য পুরুষের সাথে আমার বিয়ে হবে, এত বড় লম্বা সময় ধৈর্য ধরার আমার তৌফিক নাই। সেই জন্য তাল পাকা দিয়ে বাতাস করি, কবরের মাটি তাড়াতাড়ি শুকাবে, অন্য পুরুষের সাথে আমার বিয়ে হবে, সেই জন্য বাতাস করি। এই স্ত্রী স্বামী কতখানি ভালোবাসে বুঝতে কষ্ট হয়েছে? এই কষ্ট হয়েছে আপনাদের? কোনো বলে কষ্ট হয়নি ভাই। এরকম স্ত্রীকে খুঁজে পাওয়া যায়। আবার স্বামীও কঞ্জুস মার্কা। হায় রে স্বামী, এক ছেলে বিয়ে করে নাই, 40 বছর বয়স হয়ে গেছে, বিয়ে করে নাই। বন্ধু বান্ধবরা সব ধরে বোঝাই তুই বিয়ে কর, বুঝতে পারছেন, বিয়ে কর। তো বিয়ে করছে, বিয়ে করার পর 3-4 বছর আর ওই ছেলের সাথে দেখা নাই। একবার 3-4 বছর পর বন্ধুর সাথে বাজারে দেখা, কেরে তুই বিয়ে করবি না? আবার যখন বিয়ে দিলাম 3-4 বছর পর আজকে তোর দেখা। বুঝাই বিয়ে করছিলাম ওটাই ভালো ছিল। কেন জানিস, আমি বিয়ে করার পর হাইরে ভাইরে আমার বয়ে আর জায়গা খালো রে ভাই। বাজারে যাবো টাকা দাও, চিকিৎসা করবো টাকা দাও, শাড়ি কিনবো টাকা দাও, টাকা চাইতে চাইতে আমার হাত জ্বালা খাচ্ছে। বন্ধুরা বলিস, আচ্ছা 4 বছর হলো বিয়ে করে, তুই স্ত্রীকে পর্যন্ত কত টাকা দিয়েছিস? বলছে আল্লাহর কসম এ পর্যন্ত একটি টাকাও বউ দিইনি। বই ভাত খাবে? এরকম বলেন কোন দোষ মার্কা? স্বামী ভাত খাবে? বলেন খাবে? তাহলে এরকম আবার কি আছে বলে? এরকম আবার স্বামীও আছে। স্বামী আছে নিজের বউ মরার খুব দোয়া করে, যদি বউ মরে যায় কোন দিক যাবে বলেন তো? কোন দিক যাবে? আর বললাম না, বুঝে নেন ভাইয়ের আমার, আমি আর বাড়াবো না। এরপরে 2 নম্বর হলো মাদেরকে বলবো, মায়েরা এই মুখটা সংযত করবেন, ঝগড়াঝাটি করবেন না। হাদিস আমি একটা শোনাবো, একটা হাদিস শোনালে মা বোনেরা অবাক হয়ে যাবেন। হযরতে আবু যর বলেন, সহিহ বর্ণনা, হযরতে আবু যর আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একজন মহিলা সালাতে খুব ভালো, দান দেন খুব ভালো, সিয়াম সাধনায় খুব ভালো, কিন্তু মেয়েটির মুখ খারাপ, মেয়েটির দ্বারা মানুষেরা কষ্ট পায়, পরিবারের লোকেরা কষ্ট পায়। নবীজি বললেন, মেয়েটি আল্লাহর জাহান্নামী, নাউযুবিল্লাহ। আবার আবু যর আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটি মেয়ে সালাতে অত পাকা নয়, সিয়াম সাধনায় অত পাকা নয়, দান ধ্যান অত পাকা নয়, মেয়েটি বড় বিনয় ভদ্র, সবচাইতে বিনম্র, তাই নাকি? বলে হ্যাঁ। নবীজি বললেন, মেয়েটি আল্লাহর জান্নাতি। আমার মায়েদেরকে সাবধানে থাকতে বলবো, কোন আমল দ্বারা আপনি জান্নাতি উপযোগী হয়ে গেছেন আর কোন আমল দ্বারা জাহান্নামের উপযোগী হয়ে গেছেন, এই জন্য সাবধানে থাকতে হবে মায়েরা। অনেক সময় আমরা প্রশংসা করে বলি, ভাই অমুক মাস্টার সাহেবের স্ত্রী খুব ভালো নামাজ রোজা করে। আবার কেউ কেউ বলে, ভাই নামাজ রোজা করলে হবে কি, মাস্টার সাহেবের বইয়ের মুখ খুব খারাপ। বলেন এরকম কথা? মনে মুখ খুব খারাপ। ভাইয়ের আমার, এই জন্য মায়েদেরকে বলবো, সাবধান করবেন। আল্লাহ নবী বলেছেন, তুমি 2টি জিনিসের জামিনদার হও, আমি নবী জান্নাতের জামিনদার হয়ে যাব। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, সেই 2টি জিনিস হলো, নবীজি বলেন সেই 2টি জিনিস হলো, তুমি মুখের জামিনদার হয়ে যাও, এই জিহ্বার জামিনদার হয়ে যাও, আল্লাহর স্থানে যদি জামিনদার হয়ে যাও, আমি নবী জান্নাতের জামিনদার হয়ে যাব। সুবহানাল্লাহ। এই জিহ্বা খুব খারাপ, নরপতির চাইতে খারাপ এই জিহ্বা। এই জিহ্বাই তো সবকিছু করে। এই জন্য মায়েরা মুখটা কম চালাবেন, মুখটা কম চালাবেন। ভাইয়ের আমার, মা বোনদেরকে আর একটা কথা বলতে চাই, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীর যে মর্যাদা দিয়েছেন আর নারীর যে মর্যাদা দিয়েছেন, সর্বশেষ একটা কথা বলি মায়েরা, কান খাড়া করে শুনেন। আপনারাও একটু কান খাড়া করে শুনবেন। ভাইরা আমার, কোন নেক আমল যত ছোট হোক না কেন অবজ্ঞা করবেন না।
যত ছোট্ট বদ আমল হোক অবজ্ঞা করবেন না। বদ আমল, ছোট্ট বদ আমল, খারাপ আমল, এটা করলে কি হবে, এই কাজটা কখনো করতে যাবেন না। ভাইয়েরা আমার, হাদিস শুনেন। মুরুদ্দানের ভিতরে, বুখারীর হাদিস, মুরুদ্দানের ভিতরে একটি কুকুর পানির জন্য পিপাসায় কাতরায়া জমিনে পড়ে গেছে। একটা পাপিষ্টা মহিলা ওই রাস্তা দিয়ে আসছে, দেখে কুকুরের জিহ্বা বেরিয়ে গেছে, যে কোনো সময় প্রাণষ্টাগত হতে পারে। মেয়েটি দুদিক তাকায় চিন্তা করে দেখলো কুকুর তো আল্লাহর প্রাণী, কিভাবে তাকে বাঁচানো যায়। সামনের পরে তাকায় দেখে একটা গভীর কুয়া। তিনি ওড়না, গায়ের ওড়না বা পায়ের মোজা দিয়া কুয়ার থেকে পানি তুলে কুকুরের মুখে চিপে দিলেন। কুকুর সুস্থ হয়ে জমিনের উপর দাঁড়ায় গেল। আল্লাহ নবীর কাছে যখন সংবাদ চলে গেল, নবীজি বললেন, মেয়েটি আল্লাহর জান্নাতি। ছোট্ট কাজ না, এটা ছোট কাজ না। তাহলে আলহামদুলিল্লাহ, আমরা তো অনেক বড় বড় কাজ করে ফেলে করি তো। ভাইয়ের আমার, পক্ষান্তরে হাদিস শুনেন। একজন মহিলা একটা বিড়াল ঘরের ভিতর আটকায়া রেখে কয়েকদিন পর বিড়ালটা পোকামাকড় খাওয়ার পর বিড়ালটার বাঁচে নাই, বিড়ালটা মারা গেছে। আল্লাহ নবীর কাছে যখন এই সংবাদ গেল, নবীজি বললেন, মেয়েটি আল্লাহর জাহান্নামী। কুকুর, বিড়াল এগুলি তো আমরা মারি রে ভাই, গরু ছাগলকে তো মারি আমরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, না, তাদের প্রতি তুমি দয়া করো। তাহলে আমি বুঝাতে চাইলাম কি, ছোট্ট একটা বদ আমল জাহান্নামে যাওয়ার কারণ, আবার ছোট্ট একটা নেক আমল জান্নাতে যাওয়ার আমল। সুবহানাল্লাহ বলবেন না? ভাইয়েরা আমার, ছোট্ট আর একটা আমলের কথা বলি। বিশ্ব নবী বলেছেন, তোমরা আল্লাহর রাস্তায় একটা খেজুর দিয়ে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো। কয়টা খেজুর বললাম? আবার বলেন কয়টা? একটা খেজুর আল্লাহর রাস্তায় দিয়ে তোমরা জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। সাহাবীরা বলেন, হুজুর, একটা খেজুর যদি দান করার মতো তৌফিক না থাকে কি করব? সাহাবীদের ভিতরে এরকম ছিল, গোটা হাটরা গ্রামে খোঁজ করলে পাওয়া যাবে যে একটা খেজুর কিনতে পারবে না এরকম অসহায় লোক পাওয়া যাবে, যে ভিক্ষা করে খায়, সেও 2-4-5 কেজি খেজুর কিনে মানুষকে হাদিয়া দিতে পারবে। পারবে না ভাই? পারবে না ভাই? দান করতে পারবে না? কিন্তু সাহাবীদের কি ছিল? ছিল এরকম। ভাইয়ের আমার, আবু হুরায়রা বলতেন, দিনের পর দিন না খেয়ে থেকে রাস্তায় আমি বসে জমিনে পড়ে থাকতাম, লোকেরা আমাকে পাগল মনে করত। ভাইয়ের আমার, এর আগে একটা হাদিস বললাম, একটা লোহার আংটি যার বাসায় নাই, তার বাসায় কোনো খাবার নাই। ভাইয়ের আমার, এরকমও সাহাবী ছিলেন, একটা খেজুর আল্লাহর রাস্তায় দান করবে সেটাও তার বাসায় ছিল না। ভাইয়ের আমার, একটা খেজুর নগণ্য। নবীজি বললেন, একটা খেজুর আল্লাহর রাস্তায় দান করে হলো তুমি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করবা। সাহাবীরা বললেন, হুজুর, একটা খেজুর যদি আল্লাহর রাস্তায় দান করার মতো তৌফিক না থাকে কি করব? নবীজি বললেন, তোমরা মানুষের সঙ্গে হাসি মুখে কথা বলবা। ওটাও সাদকা, হাসি মুখে কথা বলা সাদকা, ওটা তোমার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, নবীজি আয়েশাকে বললেন, আয়েশা রে, মাঠ ভর্তি একটা মানুষ, হাতে হাতে একটা লকড়ি আছে, লকড়ি গুলি এক জায়গায় করা হলো, এরপরে আগুন দেওয়া হলো, বলো তো আগুন কেমন হবে? মাইশা বললেন, দাও দাও করে আগুন জ্বলবে। নবীজি বললেন, তাহলে তোমরা বদ আমল, ছোট ছোট বদ আমল, ছোট্ট বদ আমল থেকে দূরে থাকবে, কারণ ছোট ছোট খারাপ আমল থেকে বড় বড় অপরাধ করা, বড় বড় কবিরা গুনাহ তৈরি হয়ে যায়। যারা আজকে গাঁজা খায়, যারা আজকে ফেনজিডিল খায়, ইয়াবা খায়, তারা আগে প্রথমে কিন্তু নাসের বিড়ি খাওয়া ধরছিল, অথবা কমা সিগারেট খাওয়া ধরছিল, ঠিক না ভাই? কমা সিগারেট, সিগারেটের ভিতরে গাঁজা, এখন ইয়াবা খায়। কথা বলেন ঠিক না? আগে ছোট ছোট গুনাহ হয়, আর ছোট গুনাহ হচ্ছে বড় গুনাহ ঢোকার হলো দরজা, এটা দরজা। এর জন্য মায়েদেরকে বলবো, আপনারা এরকম ছোট ছোট যেমন বদ আমল থেকে দূরে থাকবেন, ছোট্ট ছোট্ট নেক আমল থেকেও বঞ্চিত থাকবেন না, দান ধ্যান ইত্যাদি করবেন। এই যে একটা খেজুর আল্লাহর রাস্তায় দান করে হলো জাহান্নাম থেকে বাঁচবো, এই আমলটা আমরা করতে রাজি আছি ভাই? করতে রাজি আছি কি? আপনারা সবাই রাজি আছেন? আচ্ছা, যদি রাজি থাকেন
তা আপনাদের পকেটে যদি এখন আমি 10 টাকা 5 টাকা 15 টাকা করে চাই, আপনারা কি দিতে পারবেন? পারবেন আপনারা? আলহামদুলিল্লাহ, দেন তো ভাই, দেন, একটু জিকির করেন আর দেন তো ভাই, পকেটে হাত দেন। তাই বলে অপরের পকেটে হাত দিবেন না, দেন তো ভাই, দেন। এই তাফসীরের একটা খরচা আছে, টাকা দেখেন, এই টেবিলটা বানানো হয়েছে, চেয়ার বানানো হয়েছে, তারপরে বক্তা আসে, তার সম্মানে দেখেন 50 টাকা দিয়েছে, দেন। এই জি, আপনি একজনে দাঁড়ান তো, এই দেখেন, দেন, নিয়ে আসেন, নিয়ে আসেন, নিয়ে আসেন তো ভাই, একটু নিয়ে আসেন, জি জি, নিয়ে আসেন তো, নিয়ে আসেন। কোটা তো দিবেই, কোটা দেওয়া যাবে, আমি বাকি কথা বলবো ইনশাল্লাহ, বাকি কথা বলবো। ভাই নিয়ে আসেন, আরেকটু জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। অনেক কথা থেকে গেল, শুনেন মায়েরা, আপনারা যদি কিছু দেন তাহলে মেহেরবানি করে, কোনো জোর নাই, জুলুম নাই, ইচ্ছা করে যা পারবেন মায়েরা এক জায়গায় তোলার পরে এখানে নিয়ে আসেন। আর কিছু কথা শুনেন এই তাফসীরের জন্য। প্রিয় ভাই সব, আগামীতে আমি সূরা ফাতিহার উপর আবার কথা বলবো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। মা বোনরা অনুরোধ করব, মা বোন আপনি কথা কম বলাই ভালো, কথা বুঝতে পারছেন? কথা কম বলাই ভালো, আমল বেশি হওয়া ভালো, ঠিক না? আমল, কথা বলেন, আমল বেশি হবে, কথা কম হবে। তারপর আমি অনেক কথা বলে ফেলেছি, যদি আমল করা হয় নাজাতের জন্য যথেষ্ট হবে, কথা বলেন, ঠিক না? আর যদি আমল না করি তাহলে 5 রাত 5 দিন ওয়াজ করলে কোনো লাভ হবে না। প্রথম কথা বলতে চাই আপনাদেরকে, মা বোন আপনারা নিজে আসবেন, অপরকে নিয়ে আসবেন মেহেরবানি করে। কারণ আপনাদের সম্পর্কে স্পেশাল কথা বললেই আপনি আসবেন, আপনাদের সম্পর্কে কথা না বললে আসবেন না, এমন কিন্তু নয়। আমি অনেক আমলের কথা বলি, আজকে কিন্তু একটা আমলের কথা বলেছি, জান্নাত পাবেন 2টি আমল করলে। যারা জানেন তারা জানেন, যারা জানেন না তারা আজকে নতুন ভাবে শিখতে পারলেন না। জি, নতুন ভাবে শিখতে পারলেন না ভাই, শিখতে পারলেন না, নতুন ভাবে শিখতে পারলেন। এই জন্য একটা কমিটি করার দরকার আমি মনে করছি। তাফসীর চালানো একটা কমিটি করবেন, একটা সভাপতি বানাবেন, একটা সেক্রেটারি বানাবেন, একটা ক্যাশিয়ার বানাবেন। আর এই তাফসীর চালাতে গিয়ে আমাদেরকে যত সামান্য এই ওয়াজ যদি আমরা অনুযায়ী করতাম, তাহলে এই যে ওয়াজ করলাম ক্ষেত্র বিশেষে 8,000, 10,000, 5,000, 6,000 টাকা নিচে কি করতাম? আর যেটা আমরা দিবেন সেটা কি দুনিয়ার কারো কাছে বলা যাবে? এখানে এটা সম্পূর্ণ আমরা কি করি? দিন প্রচার করি, এটা সম্পূর্ণ রূপে। কাজেই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে যদি কিছু দিতে হয় একটু করে আপনারা 10-5 টাকা করে সপ্তাহে এটা দিলে খুব গাইড বাড়বে ভাই, আপনাদের কষ্ট হবে, যাদের কষ্ট হবে দেওয়ার দরকার নাই, তারপর আপনি কোরআন শুনতে আসবেন, খুশি হয়ে যদি দেন আলহামদুলিল্লাহ। কি বলছি? আলহামদুলিল্লাহ, ঠিক আছে ভাই, খুশি হয়ে দিবেন। তবে যদি দিতে না পারেন, তাফসীর শুনতে গেলে টাকা চাই, আপনি বলবেন যে যাওয়া যাবে না, না এই কাজ করবেন না, আপনি দিবেন না, আল্লাহর মেহেরবানি, কাউকে নষ্ট করেন না, আস্তে করে আসেন, বসে থাকেন, আপনার প্রতি কোনো জুলুম করা হবে না। তবুও আপনি কোরআন শুনতে আসেন, আল্লাহ তাআলা আমাদেরকে আকৃষ্ট করুন এই কোরআনের প্রতি, বলেন আমিন। যে কথাগুলি বললাম মা বোন এবং আপনারা আমাদের সকলকে এর প্রতি আমল করার তৌফিক আল্লাহ দিক, বলেন আমিন। আরো অনেক অনেক কথা মা বোনদের সম্পর্কে থেকে গেল, ধীরে ধীরে কথাগুলি বলবো আগামী কাল। মা বোনেরা আগামী সপ্তাহ ইনশাআল্লাহ হায়াতে বেঁচে রাখলে আবার মা বোনেরা যথা নেমে আসবেন, আমরা বাকি কথা সেই দিন বলবো ইনশাআল্লাহ। পরকালের কথা আসবে, মালিক ইয়াউমিদ দিন, পরকালের কথা আসবে, খুব গুরুত্বপূর্ণ কথা, সেখানে আমরা আলোচনা করার চেষ্টা করব। আজ এই পর্যন্ত। আল্লাহ তাআলা আমাদের সকলকে জীবনের সব গুনাহগুলি মাফ করে দিক, বলেন আমিন। আরো জোরে কোন আমিন। ওয়া আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।